হ্যালো স্টুডেন্টস, দিস ইজ পুনম ম্যাম ফ্রম পাল ম্যাথস। আজকে আমরা ক্লাস 9-এর একটা ভাইটাল চ্যাপ্টার আমরা কভার করতে চলেছি, সেটা অ্যালজেব্রার প্রবলেমস অন সাইমালটেনিয়াস লিনিয়ার ইকুয়েশনস। এখানে আমরা সাইমালটেনিয়াস লিনিয়ার ইকুয়েশনস কীভাবে সলভ করতে হয়, চারটে মেথড রয়েছে, সেগুলো তোমরা জানো, তোমরা শিখেছো। এর প্রিভিয়াস চ্যাপ্টারই ওটা আছে তোমাদের কারিকুলামে। তো ওটা তোমরা যখন শিখে গেছো, এখানে আমাদেরকে যেটা দেবে, এখানে আমাদেরকে কিছু ওয়ার্ড প্রবলেমস দেওয়া হবে। ওই ওয়ার্ড প্রবলেমস থেকে তোমাদেরকে ইকুয়েশন ক্রিয়েট করে নিয়ে, দুটো সাইমালটেনিয়াস লিনিয়ার ইকুয়েশন ক্রিয়েট করে নিতে হবে ভেরিয়েবলগুলোকে ধরে, কনসিডার করার পর তোমরা সেই প্রবলেমগুলোকে নিজেদের মতো সলভ করবে। আর সব থেকে মজার ব্যাপার এখানে যেটা, যে এখানে কোনো ওরকম মেথড মেনশন করে দেবে না যে তুমি কম্প্যারিজন মেথডে সলভ করো, বা তুমি এলিমিনেশন মেথডে সলভ করো, বা তোমাকে সাবস্টিটিউশন মেথডে ইউজ করতে হবে, এমন কোনো ব্যাপার নেই। তুমি যে কোনো মেথড ইউজ করতে পারো, যে কোনো মেথড ইউজ করে তুমি সলভ করতে পারো। সেটা তোমাকে বুঝতে হবে যে কোন প্রবলেমে কোনটা করলে তোমার জন্য সুবিধা হবে। সো আমরা একটু প্রবলেমস করতে করতে আমরা সেটা বুঝে যাব অলরেডি, যে কিভাবে, মানে তুমি মোডটা কিভাবে সিলেক্ট করবে। আর আমি এখানে খুব ফাইন কিছু সামস সিলেক্ট করেছি, যেখান থেকে তোমাদের আইডিয়াটা অনেকটা বেশি মানে স্প্রেড করবে, এক্সপ্যান্ড করবে, আর ভালোভাবে আমরা এগোতে পারবো। সো লেটস স্টার্ট। নাম্বার 1 যে কোয়েশ্চেনটা আছে, if from twice the greater of two numbers 16 is subtracted, the result is half the other number. If from half the greater number 1 is subtracted, the result is still half the other number. What are the numbers? এবার এই প্রবলেমগুলোতে আমাদের একটা টেন্ডেন্সি থাকে, আমরা কি করি, আগেই পুরোটাকে নিয়ে একসাথে ইকুয়েশন বানানোর কথা ভাবতে থাকি মনে, যে ইকুয়েশনটা কি হবে, ইকুয়েশনটা কি হবে। কিন্তু ব্যাপারটা সেরকম হয় না। তোমাদেরকে সবার আগে ভাবতে হবে যে আমি এক্স বা ওয়াই বা জেড, যা খুশি যেটা আমি ধরবো, কোনটাকে এক্স কোনটাকে ওয়াই ধরবো, আগে ধরে নিয়ে তুমি স্টেটমেন্ট ওয়াইজ ইকুয়েশন বানাতে থাকো, স্টেপ বাই স্টেপ। যেমন ফার্স্ট লাইনটা আমি পড়বো, পড়ে ওটা পড়তে পড়তে আমি ইকুয়েশন বানাবো। আমি যদি ভাবি যে না, আমি পুরোটা আগে পড়ে নিয়ে দুটো ইকুয়েশন আমি একবারে বানাবো, ফ্লপ আইডিয়া, কিছুতেই ওটা তুমি সাকসেসফুল হতে পারবে না। হয়ে যদি যাও দু একবারেও, ভুল হওয়ার চান্সেস হাই। সো আমি যেটা সাজেস্ট করি সবাইকে, যে স্টেপ বাই স্টেপ করার চেষ্টা করতে হবে। পুরোটা পড়ে নিয়ে একবারে সাম করবো নেভার। ফার্স্টে কোয়েশ্চেন যেটা দেওয়া থাকবে সেটাকে 2 টাইমস পড়ে নিতে হবে, যে পুরোটার ব্যাপারে একটা জিস্ট আইডিয়া তুমি মাথায় নিয়ে নিলে। নেওয়ার পর তারপর তুমি লাইন বাই লাইন পড়তে পড়তে ইকুয়েশন তোমাকে ক্রিয়েট করতে হবে, আফটার কনসিডারিং দ্য ভেরিয়েবলস। তো এইখানে আমি দেখতে পাচ্ছি আমার কাছে দুটো নাম্বার চেয়েছে, ফাইন্ড 2 নাম্বারস। তো তাহলে আমি এবার কি করব, আমি এখানে লেট দ্য 2 numbers be x and y. দুটো নাম্বার আমি কনসিডার করে নেব, এক্স আর ওয়াই। এবার দেখো আমাকে বলেছে ইফ ফ্রম টুয়াইস দ্য গ্রেটার অফ দ্য 2 numbers, তার মানে এদের দুজন মধ্যে একজন বড় একজন ছোট আছে। তো এইখানে আমি ধরে নিলাম where x is greater than y, তার মানে আমি কি করেছি, বড় নাম্বারটাকে x কনসিডার করেছি, গ্রেটার নাম্বারটাকে, আর ছোট নাম্বারটাকে আমি y কনসিডার করেছি, দ্যাট ইজ দ্য স্মলার নাম্বার। স্মলার নাম্বারটাকে আমি y কনসিডার করে নিয়েছি। তাহলে এখানে এবার দেখো, ইফ ফ্রম টুয়াইস দ্য গ্রেটার অফ দ্য 2 numbers, টুয়াইস দ্য গ্রেটার অফ দ্য 2 numbers, তাহলে এবার আমি বাই দ্য প্রবলেম দিয়ে, গ্রেটার নাম্বার কোনটা, x, তার টুয়াইস কি করেছে, এবার টুয়াইস দ্য গ্রেটার অফ দ্য 2 numbers 16 ইজ সাবট্রাক্টেড, এটা থেকে সাবট্রাক্টেড হয়েছে 16, করলে কি হবে, দ্য রেজাল্ট ইজ হাফ দ্য আদার নাম্বার, দ্য রেজাল্ট ইজ হাফ দ্য আদার নাম্বার। এই পেলাম আমি একটা ইকুয়েশন, বাট এটাকে আমরা সিম্পলিফাই করে নেব, তাহলে সলিউশন করতে ইজি হবে। কি করব, y/2টাকে এদিকে নিয়ে আসবো,
আর 16টাকে আমি ওই দিকে নিয়ে যাব। তাহলে এটাকে একটু সিম্পলিফাই করলে জিনিসটা দাঁড়াচ্ছে এরকম। ফোর এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 16 ইন্টু 2 দ্যাট ইজ 32। এটাকে তুমি ইকুয়েশন 1 করে দাও। এবার সেকেন্ড ইকুয়েশন, তুমি এই প্রবলেমগুলোতে দুটো করে ইকুয়েশন বানানোর মতো কন্ডিশন তুমি পাবে। তোমাকে একটা ইকুয়েশন বানানোর মতো কন্ডিশন দেবে না, তোমাকে দুটো ইকুয়েশন ক্রিয়েট করা যাবে সেরকম প্রবলেমই তোমাকে দেবে। সেকেন্ডটা দেখো কি বলেছে, ইফ ফ্রম হাফ দ্য গ্রেটার নাম্বার। এবার বলেছে হাফ দ্য গ্রেটার নাম্বার, তার থেকে যদি 1 সাবট্রাক্ট করা হয় মানে -1, দ্য রেজাল্ট ইজ স্টিল হাফ দ্য আদার নাম্বার। এখনো রেজাল্টটা হাফ দ্য আদার নাম্বার। তাহলে এটাকে যদি সিম্পলিফাই করি, x/2 minus y/2 equal to 1, that gives x minus y equal to 2. তাহলে this becomes my equation number 2. এবার দেখো ইকুয়েশন নাম্বার 1 আর ইকুয়েশন নাম্বার 2 তে আমরা -y-টা একই পাচ্ছি, দুটোই -y এখানে দুটোর ক্ষেত্রেই আছে। তাহলে আমরা যদি এখানে এলিমিনেশন মেথডটা অ্যাপ্লাই করি তাহলে কিন্তু আমরা ওয়াইটাকে শুরুতেই এলিমিনেট করে দিতে পারবো, ঠিক আছে? যদি করি তাহলে ইকুয়েশনটা পুরো এক্সে চলে আসবে, করে নেওয়ার পর এক্স এর ভ্যালু বেরিয়ে যাবে, দেন ওয়াই এর ভ্যালুও বেরিয়ে যাবে। তাহলে এবার কি করব, এবার আমরা দুটো ইকুয়েশনকে সাবট্রাক্ট করব। সাবট্রাক্টিং equation 2 from equation 1। তাহলে ইকুয়েশন 1 আমার কি ছিল? ইকুয়েশন 1 আমার ছিল 4x minus y equal to 32। 4x minus y equal to 32। আর ইকুয়েশন নাম্বার 2 আমার কি ছিল? x minus y equal to 2। তাহলে এবার যদি আমি এই দুটোকে সাবট্রাকশন করি, সাইন্স চেঞ্জ হয়ে যাচ্ছে, y কেটে গেল, 4x minus x দ্যাট ইজ 3x ইকুয়াল টু 32 minus 2 হচ্ছে 30, দ্যাট গিভস x ইকুয়াল টু 30/3 ইকুয়াল টু 10। তাহলে আমি গ্রেটার নাম্বারটা পেয়ে গেলাম। এবার আমরা স্মলার নাম্বার বার করব। যে কোনো একটা ইকুয়েশনে এক্স এর ভ্যালু পুট করে দিলেই ওয়াই বেরিয়ে যাবে। এবার ইকুয়েশন নাম্বার 2টা একটু ইজি ছিল, তো আমরা ইকুয়েশন নাম্বার 2তেই এক্স এর ভ্যালু পুট করব। নাও পুটিং এক্স ইকুয়াল টু 10 ইন ইকুয়েশন 2, ten minus y equal to 2, that gives minus y equal to 2 minus 10, that is equal to minus 8, which implies y equal to 8. minus y equal to minus 8 হলে y equal to 8 হবে। তাহলে আমরা কি হলো, দুটো নাম্বারই পেয়ে গেলাম। এবার লিখব therefore the two required numbers are ten and 8। এই হয়ে গেল আমাদের প্রবলেম সলভড। নেক্সট আমাদের যেই প্রবলেমটা আছে সেটাও আমি এরকম নাম্বার রিলেটেডই একটা সাম নিয়েছি, বাট এটাতে একটা স্পেশাল ডেসক্রিপশনের দরকার আছে যেটা অনেকেরই মানে মনে হয় না। যেমন ধরো আজকে সাপোজ আমি একটা 2 ডিজিট নাম্বারের কথা বলছি 32, যার দুটো ডিজিটকে 3 আর 2। এবার আমি যখন এদেরকে একটা সিঙ্গেল নাম্বার হিসেবে লিখছি তখন সেটাকে আমি লিখে দিচ্ছি এভাবে 32 বলে।
কিন্তু তুমি যখন দুটো ডিজিটকে, সাপোজ একটা 2 ডিজিট নাম্বার বাট দুটো ডিজিটকে তুমি ভেরিয়েবল হিসেবে জানো, মানে ধরো এক্স আর ওয়াই, এটাকে কিন্তু আমি কখনোই এক্স ওয়াই এভাবে লিখতে পারি না। কেন পারি না? এক্স ওয়াই মানে কি? এক্স ওয়াই মানে এক্স ইন্টু ওয়াই, বাট 3 মানে 32, নট 3 ইন্টু 2 6। তার মানে এটার ব্রেকডাউনটা অ্যাকচুয়ালি কেমন হয়, এখানে দুটো ডিজিটের রেসপেক্টে তুমি যদি ব্রেকডাউন করো, সেটার ব্রেকডাউনটা কেমন হবে? 3 ইন্টু 10 প্লাস 2, তবেই 32 এসেছে, আদারওয়াইজ 32 আসতো না। সো এইখানে আমাদেরকে কি করতে হবে, যদি এক্সটাকে আমি টেন্স প্লেসের ডিজিট ধরি, তাহলে সেটা হবে 10x, মানে 10 ইন্টু এক্স প্লাস ওয়াই, দ্যাট ইজ ইউনিটস প্লেস, ওর সাথে ইন্টু 1 হচ্ছে, ইন্টু 1 আমরা লিখি না। ওকে, তাহলে এখানেও এইরকমই একটা প্রবলেম আমি নিয়েছি, যেটাতে আমার একটা 2 ডিজিট নাম্বারের জন্য প্রবলেমটা সলভ করতে হবে। তো দেখি কেমন প্রোগ্রেস করে বিষয়টা। The sum of the digits of a 2 digit number is 5. The digit obtained by increasing the digit in tens place by unity is 1/8 of the number. Find the number. তাহলে এখানে একটু আগেই যেই জিনিসটা তোমাদেরকে বোঝালাম, যে 2 ডিজিট নাম্বারের কনসেপ্টটা, সেটা এখানে আমাদের কাজে লাগবে। তার মানে সবার আগে আমাকে 2 ডিজিট নাম্বারের দুটো ডিজিটকে কনসিডার করতে হবে। এবার কোনটাকে তুমি কোন ডিজিট কনসিডার করেছো সেটাও তোমাকে মেনশন করতে হবে। তার মানে লেট দ্য ডিজিট অ্যাট টেন্স প্লেস be x and that at units place be y. তাহলে therefore the number equal to কি হবে, x যেহেতু টেন্স প্লেস মানে 10x, আর y যেহেতু ওয়ান্স প্লেস তাই প্লাস y। এবার দেখো বলেছে ফার্স্ট কন্ডিশন, দ্য সাম অফ দ্য ডিজিটস অফ দ্য 2 ডিজিট নাম্বার ইজ 5। তার মানে x প্লাস ওয়াই ইকুয়াল টু 5, x আর y এর সাম বলেছে 5। তার মানে দেয়ারফোর বাই দ্য প্রবলেম x প্লাস ওয়াই ইকুয়াল টু 5, এটা অলরেডি সিম্পলিফাইড ফর্মে রয়েছে, ওকে আমার কিছু সিম্পলিফাই করার দরকার নেই। নেক্সটটা মন দিয়ে দেখো, দ্য ডিজিট অবটেন্ড বাই ইনক্রিজিং দ্য ডিজিট ইন টেন্স প্লেস বাই ইউনিটি। এই ইউনিটি কথাটার মানে কি? ইউনিটি কথাটার মানে হচ্ছে 1। তার মানে আমার টেন্স প্লেসে যে ডিজিটটা রয়েছে মানে x, তাকে যদি আমি 1 ইনক্রিজ করি, তাহলে রেজাল্টটা কি হবে, ইজ 1/8 অফ দ্য নাম্বার। মানে এই যে নাম্বারটা রয়েছে, এই পুরো নাম্বারের 1/8 মানে 1/8 হোল ইন্টু 10x প্লাস ওয়াই। এবার এটা সিম্পলিফাইড ফর্মে নেই, ওকে আমি সিম্পলিফাইড ফর্মে নিয়ে যাব। কি করব, 10x বাই 8 প্লাস ওয়াই বাই 8 মাইনাস এক্স ইকুয়াল টু 1, এটা আসছে। তাহলে এটাকে একটু সিম্পলিফাই করলে কেমন হচ্ছে দেখি, 10x প্লাস ওয়াই মাইনাস 8x ইকুয়াল টু 1, দ্যাট গিভস 10x প্লাস ওয়াই মাইনাস 8x ইকুয়াল টু 8, which gives 2x plus y equal to 8. তাহলে এটা হয়ে গেল আমার ইকুয়েশন নাম্বার 2। এইখানেও দেখো আমার ইকুয়েশন নাম্বার 1 যেটা আছে আর ইকুয়েশন নাম্বার 2 যেটা আছে, দুটোতেই দেখো আমরা প্লাস ওয়াই কমন পাচ্ছি। তার মানে এখানেও এলিমিনেশন মেথড করে আমরা প্লাস ওয়াই গুলোকে এলিমিনেট করতে পারবো। তাহলে এখানেও আমরা একই রকম করব, এলিমিনেটিং ইকুয়েশন নাম্বার 2 ফ্রম ইকুয়েশন নাম্বার 1। Subtracting equation 2 from equation 1, equation 1 আমার কি ছিল, x plus y equal to 5,
আর ইকুয়েশন 2 আমার কি ছিল 2x + y = 8। তাহলে সাবট্রাক্ট করলে y চলে গেল, x - 2x হচ্ছে -x, আর 5 - 8 হচ্ছে -3। তাহলে -x = -3 হলে x হবে 3। তাহলে টেন্স প্লেস পেয়ে গেলাম। এবার ইউনিটস প্লেস ধরো এই ইকুয়েশন 1 এ আমি পুট করলাম, পুটিং x = 3 in ইকুয়েশন 1, তাহলে x এর জায়গায় 3 পুট করলাম প্লাস y = 5, দ্যাট গিভস y = 5 - 3 = 2। তাহলে আমি x ও পেয়ে গেছি y ও পেয়ে গেছি। তাহলে therefore the number বা the required number equal to 10x + y ছিল, মানে 10 × 3 + 2, that is 30 + 2 = 32। কেমন আনকনসিয়াসলি এক্সাম্পলের সাথে সামের রেজাল্টটা মিলে গেল। সো ইয়েস, এটা তাহলে আমাদের হয়ে গেল সেকেন্ড সাম। এবার থার্ড সামে দেখি কি বলেছে। এটাও আমি একটা নাম্বার রিলেটেড নিয়েছি, বাট এইখানে আমি 3 ডিজিট একটা নাম্বারের নিয়েছি। এবার এখানে এসে তোমাদের প্রশ্ন আসা উচিত যে সাইমালটেনিয়াস ইকুয়েশন তো আমরা ইউজুয়ালি দুটো আননোন নাম্বার দিয়ে করে থাকি, বা দুটো ভেরিয়েবলের সলিউশন আমরা শিখেছি। তো এইখানে 3 ডিজিট থাকলেও দুটো ডিজিটের মধ্যে এমন রিলেশন তোমাকে দিয়ে দিয়েছে যে তুমি দুটো ভেরিয়েবল দিয়েই অঙ্কটা তোমাদের হয়ে যাবে। তো আমরা সামটার দিকে একটু তাকাই, তাহলেই বুঝবো। বলছে আ নাম্বার অফ 3 ডিজিটস হ্যাজ দ্য হান্ড্রেডস ডিজিট 4 টাইমস দ্য ইউনিটস ডিজিট। মানে ইউনিটস ডিজিট যদি x হয় তাহলে হান্ড্রেডস ডিজিট হবে 4x। এবার বলেছে দ্য সাম অফ দ্য 3 ডিজিটস ইজ 14। তার মানে তুমি ইউনিটস ডিজিট আর টেন্স ডিজিট কনসিডার করলে হান্ড্রেডস ডিজিট তোমার কনসিডার করা হয়ে যাবে, আর নাম্বারটাও তুমি পেয়ে যাবে। তাহলে এতটা আমরা আগে করে নিই। লেট দ্য ইউনিটস ডিজিট be x and tens digit be y। তাহলে আমরা পড়েছি কি ইউনিটস ডিজিট যদি x হয় তার 4 টাইমস হবে হান্ড্রেডস ডিজিট, মানে সেটা হবে 4x। তাহলে therefore হান্ড্রেডস ডিজিট equal to 4x। তাহলে therefore the number ওই একই কনসেপ্টে হবে, হান্ড্রেডস প্লেসে যে আছে তার সাথে 100 মাল্টিপ্লাই হবে, মানে 4 × 100 কত 400x। ওকে, এবার টেন্স ডিজিট কত y, তার মানে +10y, আর ইউনিটস প্লেসে কে আছে x, তার মানে x। এটাকে তুমি সিম্পলিফাই করে এভাবে লিখতে পারো 401x + 10y। ওকে, নেক্সট কি বলেছে দেখি। এবার হচ্ছে আমাদের ইকুয়েশন ক্রিয়েট করার পার্ট। বলছে দ্য সাম অফ দ্য 3 ডিজিটস ইজ 14, মানে এই 4x, x আর y এই তিনজনের সাম হচ্ছে 14। তাহলে therefore বাই দ্য প্রবলেম আমাদের ইকুয়েশন পাচ্ছি 4x + y + x = 14, which gives 5x + y = 14। এটা আমার ইকুয়েশন নাম্বার 1। নেক্সট বলেছে if the 3 digits are written in the reverse order the value of the number is decreased by 594। বলছে এই যে তিনটে নাম্বার, এই যে তুমি তিনটে ডিজিটকে নিয়ে একটা নাম্বার ক্রিয়েট করেছিলে, ওই ডিজিটের অর্ডারগুলো যদি সামনে থেকে পেছনে পুরো ইন্টারচেঞ্জ করে মানে রিভার্স অর্ডারে নিয়ে যাই, মানে ইউনিটস প্লেসের ডিজিটটা হান্ড্রেডস প্লেসে চলে যাবে, হান্ড্রেডসেরটা ইউনিটসে চলে যাবে, মাঝখানেরটা তো মাঝখানেই থাকবে, সেটা যদি করি তাহলে আমার আসল যে নাম্বারটা মানে এটা 594 কমে যাবে। তাহলে ইকুয়েশনটা আমার কি হবে
ইকুয়েশনটা কি হবে? ইকুয়েশনটা হবে জাস্ট এটা রিভার্স অর্ডারে আগে সাজাই, মানে এক্সটা ইউনিটসে ছিল সেটা হান্ড্রেডসে চলে গেল, মানে 100x। ওয়াইটা টেন্সে ছিল, টেন্সেই থাকলো, ওকে। আর এটা হান্ড্রেডসে ছিল, এটা চলে গেল ইউনিটসে, মানে 4x। তাহলে ও শুধু 4xই বসবে। ইকুয়াল টু কি হবে? অ্যাকচুয়াল যে নাম্বারটা, দ্যাট উইল গেট ডিক্রিজড বাই 594। তাহলে অ্যাকচুয়াল যে নাম্বারটা সেটা আমি সিম্পলিফাইড ফর্মটাই লিখছি, প্লাস 10y মাইনাস 594। এবার এটাকে একটু যদি সিম্পলিফাই করি, সব এক্সগুলোকে ওয়াইগুলোকে একদিকে নিয়ে আসি, এদিকে তো 104x হচ্ছে, এটা এদিকে চলে গেলে মাইনাস 401x প্লাস 10y মাইনাস 10y ইকুয়াল টু মাইনাস 594। এখানে একটা মজার ব্যাপার হয়ে গেল, এই সেকেন্ড ইকুয়েশনে দেখো 10y ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে সেটা হয়ে গেলে এখান থেকেই তুমি এক্স এর ভ্যালু পেয়ে যাবে। এই এক্স এর ভ্যালুটাই যদি তুমি ফার্স্ট ইকুয়েশনে পুট করে দাও তাহলে ওখান থেকে ওয়াইও পেয়ে যাবে। তাহলে এখানে আমাদেরকে তেমন কোনো মেথডই কিছু করতে হলো না ওই সাইমালটেনাসের। তাহলে এইটাকে যদি সাবট্রাক্ট করে রেজাল্ট পাই, কত পাবো দেখি। মাইনাস 297x ইকুয়াল টু মাইনাস 594। তাহলে x ইকুয়াল টু মাইনাস 594 বাই মাইনাস 297। এটাকে সিম্পলি 2 দিয়ে ক্যান্সেল আউট করলেই চলে যাচ্ছে। তাহলে এখান থেকে আমি পাচ্ছি x ইকুয়াল টু 2। তাহলে x এর ভ্যালু আমি পেয়ে গেলাম সেকেন্ড ইকুয়েশন থেকেই। এটাকে যদি ফার্স্ট ইকুয়েশনে পুট করে দিই, পুটিং x ইকুয়াল টু 2 ইন ইকুয়েশন 1, আমার ইকুয়েশন 1 কি ছিল? 5x প্লাস y ইকুয়াল টু 14, মানে 5 ইন্টু 2 plus y equal to 14. That gives y equal to 14 minus 10 equal to 4. তাহলে y এর ভ্যালু 4, x এর ভ্যালু 2। তাহলে therefore the number equal to, আমার নাম্বারটা কি ছিল? 401x plus 10y। তাহলে 401 into 2 plus 10 into 4, that gives 802 plus 40 which is 842। তাহলে এটাই হচ্ছে তোমার আনসার, এটাই তোমার রিকোয়ার্ড 3 ডিজিট নাম্বার। খুবই ইজি ছিল। মজার ব্যাপার এটাই যে সেকেন্ড ইকুয়েশন থেকেই 10y ক্যান্সেল আউট, পুরোপুরি y চলে গেল, তুমি x পেয়ে গেলে, তোমাকে ওই 4টে মেথডের কোনোটাই করতে হলো না, না করেই তুমি পুরো সলিউশন পেয়ে গেলে। আচ্ছা, নেক্সট আমাদের যে সামটা আছে এটাতে বলেছে দ্য রেজাল্ট অফ ডিভাইডিং আ নাম্বার অফ 2 digits বাই দ্য নাম্বার উইথ দ্য ডিজিটস রিভার্সড ইজ 5/6. If the difference of digits is 1, find the number. তাহলে এখানেও একটা 2 ডিজিট নাম্বারের কথাই বলেছে, বাট এখানে বলেছে যে ওই 2 ডিজিট নাম্বারটাকে যদি তুমি রিভার্স করে অ্যাকচুয়াল নাম্বারটা ডিভাইডেড বাই দ্য রিভার্স নাম্বার তুমি করো, তাহলে রেজাল্ট আসবে 5/6। এটা একটা রিলেশন। আরেকটা বলেছে ওই দুটো ডিজিটের ডিফারেন্স হবে 1। তাহলে এখান থেকে দুটো ইকুয়েশন পাবো, কিন্তু ওভাবে তো আমরা করব না, আমরা আগে সবার আগে নাম্বারটাকে কনসিডার করব। লেট দ্য ডিজিট at tens place be x and that at units place is y. তাহলে therefore
the number equal to 10x plus y। এটা আমার আর এক্সপ্লেন করার কোনো জায়গা নেই, কারণ আমি অলরেডি বলে দিয়েছি। এবার এটাকে যদি রিভার্স করি, when reversed the digits the number কি হয়ে যাবে, ওয়াইটা টেন্সের প্লেসে চলে যাবে, এক্সটা ইউনিটস প্লেসে চলে আসবে, তখন নাম্বারটা হয়ে যাবে 10y প্লাস এক্স। এবার বলছে এটাকে যদি আমি এটা দিয়ে ডিভাইড করি তাহলে আমার রেজাল্ট আসবে 5/6। তাহলে therefore by the problem 10x plus y by 10y plus x equal to 5/6। সিম্পলিফাই করব অবভিয়াসলি, ক্রস মাল্টিপ্লাই করলে 6 into 10x plus y equal to 5 into 10y plus x। সবগুলোকে যদি এক পাশে নিয়ে আসি মাল্টিপ্লাই করে, তাহলে হচ্ছে 60x plus 6y minus 50y minus 5x equal to 0, which in turn gives 60x minus 5x মানে 55x, আর 6y minus 50y মানে minus 44y equal to 0। তাহলে এটাকে আরও একটু সিম্পলিফাই করা যাবে, যদি তুমি 11 কমন নিয়ে নাও তাহলে 5x minus 4y equal to 0 হয়ে যাবে, আর সেখান থেকে তুমি পাবে 5x minus 4y equal to 0। এটা ইকুয়েশন নাম্বার 1। সো নেক্সট কন্ডিশন আমাদের দিয়েছে ইফ দ্য ডিফারেন্স অফ ডিজিটস ইজ 1 ফাইন্ড দ্য নাম্বার। এবার এখানে একটা ব্যাপার আছে যে যদি ডিফারেন্স অফ ডিজিটস বলেছে, কে বড় কে ছোট আমরা জানি না, এক্স বড় না ওয়াই বড় আমরা জানি না, তো তাহলে আমরা আইদার এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 1 হবে অর ওয়াই মাইনাস এক্স ইকুয়াল টু 1 হবে। তো সামটা আমি ইয়েতে দেখেছি যে আমরা যদি এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 1 এই রিলেশনটা কনসিডার করি তাহলে সলভ করার পর আমাদের এক্সটা নেগেটিভ আসবে, আর সেটা কোনোভাবেই অ্যাপ্লিকেবল নয়। এক্সটা নেগেটিভ আসতে পারে না, একটা নাম্বারের একটা ডিজিট কখনো নেগেটিভ হতে পারে না। তাহলে আমরা এখানে ইকুয়েশন যেটা কনসিডার করব সেটা হবে ওয়াই মাইনাস এক্স ইকুয়াল টু 1। তাহলে সেকেন্ড ইকুয়েশনটা হবে y মাইনাস এক্স ইকুয়াল টু 1। তো এটাকে একটু সাজিয়ে নিলে দাঁড়াচ্ছে মাইনাস এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 1, দ্যাট ইজ ইকুয়েশন নাম্বার 2। তাহলে এবার আমরা ইকুয়েশন 2 থেকে 1টাকে এলিমিনেশনে মানে বাদ দেব। তাহলে এবার করব সাবট্রাক্টিং আমাদেরকে ফ্যাক্টরস কমন আনতে হবে। এখানে 4 যদি y বাদ দেওয়ার হয় তাহলে এখানে 4, এখানে শুধু y আছে, এখানে 5 আছে, এখানে শুধু x আছে, 5x আর x। তো আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে আইদার x এর দুটো কোফিশিয়েন্টই 5 বানাতে হবে অর আমাকে y এর দুটো কোফিশিয়েন্টই 4 বানাতে হবে। এবার এইখানে আরেকটা ব্যাপার ভালোভাবে দেখো, y 4y এর সামনে মাইনাস আছে, কিন্তু এখানে y এর সামনে প্লাস আছে, এখানে 5x এর সামনে প্লাস আছে, এখানে x এর সামনে মাইনাস আছে। তার মানে কি দাঁড়াচ্ছে, আমি যদি সাবট্রাক্ট করি দুটো সেম ভেরিয়েবলের সাইনটা সেম হয়ে যাবে, দুটোই পজিটিভ বা দুটোই নেগেটিভ। তার মানে এখানে আমরা সিম্পলি অ্যাডিশন করব, এখানে আমরা সাবট্রাকশন করব না। তাহলে আমরা এখানে কি করব, এখানে আমরা ধরো ওয়াইটাকেই যদি বাদ দিই, আমরা লিখব adding equation 2 into 4 with equation 1। তাহলে ইকুয়েশন 1টা যা আছে তাই বসবে, 5x minus 4y equal to 0। ইকুয়েশন 2টাকে ইন্টু 4 করছি, মানে minus 4x plus 4y equal to 4। তাহলে
আমরা এখানে অ্যাড করছি, তাহলে -4y + 4y ক্যান্সেল আউট হয়ে গেল, 5x - 4x হয়ে গেল x, আর 0 + 4 হয়ে গেল 4। তাহলে x এর ভ্যালু আমাদের বেরিয়ে গেল 4। x বেরিয়ে গেল মানে এবার yও বেরিয়ে যাবে। ইকুয়েশন নাম্বার 2 তে x টা পুট করব। পুটিং x = 4 in equation number 2, তাহলে -4 + y = 1, that gives y = 1 + 4 = 5। তাহলে x ও বেরিয়ে গেল, y ও বেরিয়ে গেল। এবার আমরা নাম্বারটা বার করে নেব। therefore the number = 10x + y = 10 × 4 + y, that gives 45। তাহলে এইটা হয়ে গেল আমাদের এই প্রবলেমটা কমপ্লিট। তাহলে নেক্সটটাতে যাই। বলেছে দ্য সাম অফ দ্য নিউমারেটর অ্যান্ড ডিনোমিনেটর অফ আ ফ্র্যাকশন। এটা একটা ফ্র্যাকশনের সাম। তাহলে দেখি কোনটাকে কি কনসিডার করতে হবে। বলেছে দ্য সাম অফ দ্য নিউমারেটর অ্যান্ড ডিনোমিনেটর অফ আ ফ্র্যাকশন ইজ 4 মোর দ্যান টুয়াইস দ্য নিউমারেটর। বলছে নিউমারেটর আর ডিনোমিনেটরের যে সাম সেটা নিউমারেটরের টুয়াইসের থেকে 4 বেশি। ইফ দ্য নিউমারেটর অ্যান্ড ডিনোমিনেটর ইচ আর ইনক্রিজড বাই 3, দে আর ইন দ্য রেশিও 2:3। ডিটারমাইন দ্য ফ্র্যাকশন। তার মানে ফ্র্যাকশনটাকে বার করতে হবে। তো আমরা কি করতে পারি, নিউমারেটরটাকে x ধরতে পারি, ডিনোমিনেটরটাকে y ধরতে পারি, তবেই ফ্র্যাকশন x/y আমি বার করে নিতে পারবো ওগুলোকে কাজে লাগিয়ে। তাহলে লেট দ্য নিউমারেটর বি x and the denominator be y, তাহলে therefore the fraction equal to x/y। এবার ফার্স্টটাতে আবার আসো। বাই দ্য প্রবলেম বলে আমরা এবার ইকুয়েশনগুলো সেট করব স্টেটমেন্ট পড়তে পড়তে। বলেছে দ্য সাম অফ দ্য নিউমারেটর অ্যান্ড ডিনোমিনেটর, তাহলে নিউমারেটর অ্যান্ড ডিনোমিনেটরের সাম x + y অফ আ ফ্র্যাকশন ইজ 4 মোর দ্যান টুয়াইস দ্য নিউমারেটর, মানে টুয়াইস দ্য নিউমারেটর তার থেকে 4 বেশি, মানে এই দুটো ইকুয়াল। তাহলে সিম্পলিফাই করি। x + y - 2x = 4, which gives -x + y = 4। এটা আমার ইকুয়েশন নাম্বার 1। নেক্সট বলেছে যদি আমি নিউমারেটর ডিনোমিনেটর দুটোর সাথে 3 অ্যাড করি তাহলে ফ্র্যাকশনটা 2:3 রেশিওতে চলে যাবে। তার মানে কি? তার মানে হচ্ছে x/y তো ফ্র্যাকশনটা, তার সাথে যদি আমি দুজনের সাথেই ওপরে নিচে 3 অ্যাড করে দিই তাহলে রেশিওটা হয়ে যাবে 2:3, সেটাকে আমি 2/3 বলে লিখতে পারি। এটাকেও যদি সিম্পলিফাই করি তাহলে দাঁড়াবে 3x + 9, মানে জাস্ট ক্রস মাল্টিপ্লাই করছি, = 2y + 6, that gives 3x - 2y = 6 - 9, which is -3। তার মানে 3x - 2y এটা হয়ে যাচ্ছে -3। এটা হচ্ছে আমার ইকুয়েশন নাম্বার 2। এবার এই দুটো ইকুয়েশনকে দেখি। এটাও সেই একই রকম হচ্ছে আমাদের। আমরা চাইলে এলিমিনেশন করতে পারি বা ক্রস মাল্টিপ্লিকেশন করতে পারি। এটার ক্ষেত্রে একটু ক্রস মাল্টিপ্লিকেশন করে দেখি, তাহলে ইকুয়েশনগুলোকে আরেকটু সেট করতে হবে। এখানেই ইকুয়েশন 1 আর 2 না লিখে আমরা এগুলোকে সবগুলোকে এদিকে নিয়ে আসতে হবে। -x + y - 4 = 0, তাহলে 3x - 2y + 3 = 0। তাহলে এই দুটো ইকুয়েশনকে আমরা এখন ক্রস মাল্টিপ্লিকেশন দিয়ে সলভ করব। তাহলে এবার লিখব সলভিং ইকুয়েশনস 1 and 2 by cross multiplication method। তাহলে কি হবে?
x বাই y বাই এখানে একটা মাইনাস 1 বাই, তাহলে ইকুয়েশন দুটোকে আমি একটু এখানে নিচে কপি করে নিয়ে আসি। মাইনাস এক্স প্লাস 1 y ইকুয়াল মাইনাস 4 ইকুয়াল টু 0, তাহলে মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস 4 ইকুয়াল টু 0। আরেকটা কি আছে ইকুয়েশন? আরেকটা আছে 3x মাইনাস 2y প্লাস 3 ইকুয়াল টু 0। 3x মাইনাস 2y প্লাস 3 ইকুয়াল টু 0। তো আমরা এখন এখানে কি করব, এক্স ওয়াই আর কনস্ট্যান্ট কোফিসিয়েন্টগুলোকে একটু অ্যালাইন করে নেব। এক্স এর কোফিসিয়েন্টগুলো পরপর কি আছে, এদিকে মাইনাস 1, এটার 3, এটার 1, এটার মাইনাস 2, এটার মাইনাস 4, এটার প্লাস 3। এবার আমরা এখানে এগুলোকে পুট করব। তাহলে এক্স এর নিচের যখন বসাচ্ছি তখন আমরা এক্সটাকে ইগনোর করে এটা ইন্টু এটা, তাহলে 1 ইন্টু প্লাস 3 মানে 3, মাইনাস 2 ইন্টু মাইনাস 4 মানে প্লাস 8, বাট তার সামনে একটা মাইনাস বসবে, তো এটাকে আমরা ডিরেক্টলি 3 মাইনাস 8 বসাবো। এবার y এর ক্ষেত্রে yটাকে ইগনোর করে এটা এখানে একটা কন্ডিশন ছিল যে সামনে একটা মাইনাস বসবে, তাহলে মাইনাস 1 ইন্টু 3 মাইনাস 3 মাইনাস 3 ইন্টু মাইনাস 4 মানে মাইনাস 12, তাহলে এটাকে যদি আমি একবারে করে দিই তাহলে এটাকে আমি একবারে প্লাস 12 বসাবো। নেক্সট আসি কনস্ট্যান্টের, মাইনাস 1 ইন্টু মাইনাস 2 মানে 2, 3 ইন্টু 1 মানে 3, তাহলে এই হয়ে গেল। এটার ক্ষেত্রে কি করেছি, এটাকে ইগনোর করে এদিকে 1 ইন্টু প্লাস 3 3, মাইনাস 2 ইন্টু মাইনাস 4 মানে 8 মাইনাস 8, y মাইনাস এখানে হচ্ছে মাইনাস 1 ইন্টু 3 মাইনাস 3, 3 ইন্টু মাইনাস 4 মাইনাস 12 মানে মাইনাস মাইনাস 12 মানে প্লাস 12, 1 এখানে কনস্ট্যান্ট এটাকে ইগনোর করবো, মাইনাস 1 ইন্টু মাইনাস 2 2, 1 ইন্টু 3 দিকে 3, তাহলে এটা আমার আর কোনো কাজের লাগছে না। এবার এখান থেকে আমি যেটা পাচ্ছি x বাই মাইনাস 5 ইকুয়াল টু y বাই মাইনাস 9 ইকুয়াল টু 1 বাই মাইনাস 1, দ্যাট ইজ টোটালটা মাইনাস 1। তাহলে এখান থেকে যেটা পাচ্ছি x ইকুয়াল টু মাইনাস 1 ইন্টু মাইনাস 5 উইচ গিভস 5, আর y ইকুয়াল টু মাইনাস 9 ইন্টু মাইনাস 1 ইকুয়াল টু পাচ্ছি 9। তাহলে x হচ্ছে 5, y হচ্ছে 9, দেয়ারফর দ্য ফ্র্যাকশন বা দ্য রিকোয়ার্ড ফ্র্যাকশন ইকুয়াল টু 5 বাই 9। প্রবলেম সলভড। ক্রস মাল্টিপ্লিকেশনে অনেক ইজিলি সাম সলভ হয়ে যায়, কিন্তু তোমাকে আগে সেই ফরম্যাটে ইকুয়েশনটাকে নিয়ে এসে তারপর তুমি করতে পারো। এলিমিনেশন আর ক্রস মাল্টিপ্লিকেশন দুটোই মানে তুমি সিম্পলিফাই যদি করে নিতে পারো তারপর যদি এখানে করতে পারো তাড়াতাড়ি হয়ে যায়, পার্টিকুলারলি ক্রস মাল্টিপ্লিকেশন। এখানে জাস্ট একটু সাইনগুলোর ক্ষেত্রে নোটিস রাখতে হবে যে প্লাস মাইনাসগুলো ঠিকঠাক বসছে কিনা। নেক্সট সাম আছে, এবার একটু রিয়েল লাইফ প্রবলেমসে আসছি। এতক্ষণ যেগুলো করেছিলাম নাম্বারস ফ্র্যাকশনস এগুলো নিয়ে, এবার আমরা একটু রিয়েল লাইফ প্রবলেমসে এন্টার করব। বলছে আ ম্যান বাইজ postage stamps of denominations 25 পয়সা and 50 পয়সা for rupees 10। উনি টোটাল 10 টাকার স্ট্যাম্প কিনেছেন, তার মধ্যে 25 পয়সা দামের স্ট্যাম্প রয়েছে, 50 পয়সা দামের স্ট্যাম্প রয়েছে। যখন এরকম সেম ফিজিক্যাল কোয়ান্টিটির ইউনিটস ডিফারেন্ট দিয়ে তোমাকে প্রবলেম দেবে, তুমি সব সময় জানবে যে আগে সবগুলোকে সেম ইউনিটে নিতে হবে। মানে এগুলো আছে পয়সাতে কিন্তু এইটা আছে রুপিজে, তো আমরা কি করব, এই রুপিসটাকে পয়সাতে নিয়ে যাব। আগে পুরো প্রবলেমটাতে আসি। বলেছে হি বাইজ 28 স্ট্যাম্পস ইন অল, তাহলে এই সব মিলে উনি 28টা স্ট্যাম্প কিনেছেন। ফাইন্ড দ্য নাম্বার অফ 25 পয়সা স্ট্যাম্পস বট বাই হিম। বলছে 25 পয়সা স্ট্যাম্প তাহলে উনি কটা কিনেছেন সেটা বার কর। তাহলে আমরা ধরে নিই লেট দ্য নাম্বার অফ 25 পয়সা stamps be x and 50 পয়সা
স্ট্যাম্পস বি ওয়াই। তাহলে 25 পয়সার কিনেছে এক্সটা আর 50 পয়সার কিনেছে ওয়াইটা। এবার তুমি এখানে আগে জাস্ট একটু লিখে নাও যে ₹10 ইকুয়াল টু 10 ইন্টু 100 পয়সা, দ্যাট ইজ 1000 পয়সা। ইকুয়েট করে নিলাম। এবার আমি প্রবলেমে আসি। তাহলে টোটাল 28টা স্ট্যাম্প কিনেছে মানে কি, x প্লাস ওয়াই ইকুয়াল টু 28। তাহলে দেয়ারফর বাই দ্য প্রবলেম x প্লাস ওয়াই ইকুয়াল টু 28, এটা আমার একটা ইকুয়েশন। নেক্সট বলেছে যে 25 পয়সার কিনেছে এক্সটা আর 50 পয়সার কিনেছে ওয়াইটা। তার মানে একটা পোস্টেজ স্ট্যাম্পের দাম যদি 25 পয়সা হয়, এক্সটার কত হবে 25 ইন্টু এক্স। আবার একটার দাম যদি 50 পয়সা হয় তাহলে ওয়াইটার দাম কত হবে 50 ইন্টু ওয়াই। এবার এই টোটালটা মিলে কত হচ্ছে 1000 পয়সা। তার মানে আমি যদি 25x প্লাস 50y করি তাহলে আমার আসার কথা কত 1000। তাহলে আমার নেক্সট ইকুয়েশন যেটা পাচ্ছি 25x প্লাস 50y ইকুয়াল টু 1000। এবার এটাকে আমি সিম্পলিফাই করতে পারি। 25 যদি আমি দুদিক থেকেই কমন নিয়ে নিই, এদিকে থাকছে x প্লাস 2y, ওইদিকে থাকছে 25 ইন্টু 40। তাহলে 25 বোথ সাইডে যদি আউট হয়ে যায় তাহলে আমার ইকুয়েশনটা আলটিমেটলি হচ্ছে x প্লাস 2y মাইনাস 40 ইকুয়াল টু 0। কেন মাইনাস 40 করে নিলাম, এটা আমি ক্রস মাল্টিপ্লিকেশনে করব। তাহলে এইখানেও আমি একটু ঠিক করে নিই, x প্লাস ওয়াই মাইনাস 28 ইকুয়াল টু 0। তাহলে এটা আমার ইকুয়েশন নাম্বার 1, এটা আমার ইকুয়েশন নাম্বার 2। এবার আমি আবার এগুলোকে ক্রস মাল্টিপ্লাই সলভ করব। সলভিং দ্য ইকুয়েশনস 1 and 2 by cross multiplication method, x by y by and 1 by। তাহলে আবার সেই ইকুয়েশনের কোফিশিয়েন্টগুলো নিয়ে নিই, 1 1 আর মাইনাস 28। তাহলে 1 1 মাইনাস 28। আর সেকেন্ড ইকুয়েশনে কোফিশিয়েন্টগুলো কি ছিল, 1 2 আর মাইনাস 40। তাহলে x এর জন্য কি হচ্ছে মাইনাস 40 প্লাস 56, মাল্টিপ্লাই করলে 1 ইন্টু মাইনাস 40 মাইনাস 40, এখানে মাইনাস থাকছে, 2 ইন্টু মাইনাস 28 হচ্ছে মাইনাস 56 প্লাস মাইনাস অফ মাইনাস 56 মানে প্লাস 56। এবার এইখানে একটা ব্র্যাকেট এন্টার হয়ে যাবে। তাহলে 1 ইন্টু মাইনাস 40 আবার হচ্ছে তোমার মাইনাস 40, আর 1 ইন্টু মাইনাস 28 হচ্ছে মাইনাস 28, সেটা হয়ে যাচ্ছে প্লাস 28। আর 1 এর জন্য 2 ইন্টু 1 2, 1 1 যা 1। তাহলে ইমপ্লাইজ x by 16 equal to y by minus 12, that is plus 12 equal to 1। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, ইমপ্লাইজ বা therefore দিয়ে করে দিই একবারে, therefore x equal to 16 into 1 equal to 16 আর y equal to 12 into 1 equal to 12। তাহলে আমার কাছে কিন্তু কোয়েশ্চেনে দুটোই চায়নি, আমার কাছে চেয়েছে শুধু 25 পয়সা স্ট্যাম্প কটা কিনেছে, সেটা আমি ধরেছিলাম x, তার মানে আনসারে শুধু x এর ভ্যালুটা যাবে। therefore number of 25 পয়সা স্ট্যাম্পস ইকুয়াল টু 16। ঠিক আছে, যদি দুটোই চাই তো আমরা 25 পয়সা কিনেছে 16টা আর 50 পয়সা কিনেছে 12টা, এরমভাবে আমরা লাস্ট আনসারটা লিখতাম।
নাম্বার 7 বলেছে if the length and breadth of a room are increased by 1 meter each, the area is increased by 21 square meters. If the length is decreased by 1 meter and the breadth is increased by 2 meters, the area is increased by 14 meters. Find the perimeter of the room. তার মানে এখানে আমার লেংথ আর ব্রেডের ব্যাপার আসছে। পেরিমিটার বার করতে হোক, এরিয়া বার করতে হোক, যাই বার করতে হোক, আমার লেংথ ব্রেড দুটোই কাজে লাগবে। তাহলে আমি লেংথটাকে ধরে নিচ্ছি ধরো এক্স আর ব্রেডটাকে ধরে নিচ্ছি ধরো ওয়াই। উইথ দ্যাট দ্য প্রবলেম উইল প্রোগ্রেস। তাহলে ধরি লেট দ্য লেংথ বি এক্স মিটার, এখানে কিন্তু ইউনিট ধরতে হবে, অ্যান্ড ব্রেডথ বি ওয়াই মিটার। তুমি চাইলে এগুলো এল আর বিও ধরতে পারো, কিচ্ছু যায় আসে না তাতে। তাহলে দেয়ারফোর এরিয়া অফ দ্য রুম কত হওয়া উচিত? লেংথ ইন্টু ব্রেডথ মানে এক্স ওয়াই মিটার স্কোয়ার। এবার প্রবলেমে আসো, বলছে লেংথ আর ব্রেডথ দুটোকেই যদি আমি 1 মিটার করে বাড়িয়ে দিই তাহলে এরিয়া উইল ইনক্রিজ বাই 21 স্কোয়ার মিটার্স। তার মানে দেয়ারফোর বাই দ্য প্রবলেম আমি যেটা পাচ্ছি, লেংথকেও বাড়ানো হচ্ছে 1 মিটার, ব্রেডথকেও বাড়ানো হচ্ছে 1 মিটার। এই দুটোর প্রোডাক্ট করলে এরিয়া আসার কথা। এবার এই দুটোর প্রোডাক্ট করে যে এরিয়াটা আসবে সে আমার এক্সিস্টিং এরিয়ার থেকে 21 স্কোয়ার মিটার্স বেশি। তাহলে এই হয়ে গেল আমার ফার্স্ট ইকুয়েশন। এবার এইটাকে একটু সিম্পলিফাই করতে হবে। ব্র্যাকেট যদি ওপেন করি, এক্স ওয়াই প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস 1, জাস্ট মাল্টিপ্লাই করলাম এক্স ইন্টু ওয়াই, এক্স ওয়াই প্লাস এক্স, এখানে 1 ইন্টু ওয়াই 1 ইন্টু 1 ইকুয়াল টু এক্স ওয়াই প্লাস 21। এই এক্স ওয়াই বোথ সাইডে চলে গেল, তাহলে কত হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু, বা একসাথে এদিকে যদি নিয়ে আসি তাহলে +1 মাইনাস 21 ইকুয়াল টু 0। এখান থেকে পাচ্ছি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু -20 ইকুয়াল টু 0। তাহলে এটা পেলাম আমার ইকুয়েশন নাম্বার 1। সেকেন্ড ইকুয়েশন কি বলেছে দেখো, বলেছে if the length is decreased by 1 meter and the breadth is increased by 2 meter, যদি লেংথটাকে 1 মিটার বাড়াই আর ব্রেডটাকে 2 মিটার বাড়াই তাহলে এরিয়া ইজ ইনক্রিজ বাই 14 মিটার্স। তাহলে কি হচ্ছে, এবার লেংথটাকে কমিয়েছে, ডিক্রিজড বাই 1 মিটার, তাহলে 1, আর ব্রেডটাকে 2 মিটার বাড়িয়েছে, তার মানে y প্লাস 2। তাতে কি হয়েছে, এরিয়াটা 14 মিটার্স বেড়ে গেছে, ইনক্রিজ বাই 14 মিটার্স, তাহলে প্লাস 14। এবার এটাকেও আমি একটু সিম্পলিফাই করব, তাহলে আমার আসবে আবার এক্স ওয়াই প্লাস 2x মাইনাস ওয়াই মাইনাস 2 ইকুয়াল টু এক্স ওয়াই প্লাস 14। তাহলে এটা চলে গেল, থাকছে 2x মাইনাস ওয়াই। একবারেই যদি লিখে দিই এটা এদিকে এলে এটা হয়ে যাবে -16 ইকুয়াল টু 0। তাহলে এটা আমার ইকুয়েশন নাম্বার 2। আমি এখানেও আবার ক্রস মাল্টিপ্লাই সলভ করব। সলভিং দ্য ইকুয়েশনস 1 and 2 by cross multiplication। তাহলে যদি আমি এবার কনস্ট্যান্ট ওদের কোফিশিয়েন্টগুলো সব নিয়ে আসি, এখানে হচ্ছে 1 1 আর -20, তাহলে 1 1 -20, আর এইটার পাচ্ছি 2 -1 আর -16, 2 -1 আর -16, তাহলে x বাই y বাই and 1 বাই, তাহলে x এর জন্য 1 ইন্টু -16 -16 মাইনাস -1 ইন্টু 20 হচ্ছে 20, আর y এর জন্য
-16 প্লাস 40, আর 1 এর জন্য -1 -2। তাহলে এটাকে একটু সিম্পলিফাই করলে দাঁড়াচ্ছে x/-36 ইকুয়াল টু y/-14 y/-24 আর 1/-3। তাহলে এখান থেকে -16 -20 -36, 40 - 16 is 24, 24 এর সামনে মাইনাস আছে আর এদিকে -3। তাহলে therefore x ইকুয়াল টু পাচ্ছি -36/-3 which is 12 and y equal to -24/3 -3 ক্যান্সেল আউট করলে হচ্ছে 8, দ্যাট ইজ y ইকুয়াল টু 8। তাহলে x পেয়েছি, y পেয়েছি, আমার কিন্তু আনসার বেরোয়নি। আনসারে আমার কাছে চেয়েছে ফাইন্ড দ্য পেরিমিটার অফ দ্য রুম। আমার শুধু লেংথ আর ব্রেথ বেরোলে কিন্তু হবে না, আমার পেরিমিটার চেয়েছে, তার মানে লেংথ আর ব্রেথের ভ্যালুটাকে ইউজ করে আমাকে পেরিমিটার ক্যালকুলেট করতে হবে। তাহলে আমি এবার যদি পেরিমিটার ক্যালকুলেট করি, therefore the perimeter of the room equal to 2 into length plus breadth। তাহলে 2 into length কত 12 plus breadth 8 মিটার equal to 2 into 20 মিটার equal to 40 মিটার। এখানে তোমাদেরকে ভাইটাল একটা পয়েন্ট বলে রাখি, XY বেরিয়ে গেলেই আনসার বেরিয়ে যাবে এটা একটা কোনো কথা না। তোমাকে আবার ব্যাক টু কোয়েশ্চেন যেতে হবে যে লাস্টে আমার কাছে কি চেয়েছে বা x বা y এগুলোকে আমি কি কনসিডার করেছিলাম, ওটা একটা। আর সেকেন্ডলি তোমরা প্রবলেম পড়ে বুঝতে হবে যে তোমার আনসারটা কেমন নেচারের আসবে। মানে যেমন একটু আগের ওই প্রবলেমটাতে যেটা ছিল যে ডিজিটের নেগেটিভ ভ্যালু আসা যাবে না, একটা নাম্বারের দুটো ডিজিটের একটা ডিজিটও কখনো নেগেটিভ হতে পারে না, তাই আমরা x - y = 1 কনসিডার করতে পারিনি। কোনো কোনো সামে হয়তো প্রবলেম সলভ করতে করতে দেখা গেল তোমার ফ্র্যাকশনে আনসার আসছে। ফ্র্যাকশনে আনসার আসা ইজ নট রং, বাট তুমি যে ওয়ার্ড প্রবলেমটা সলভ করছো তোমাকে সেখানে দেখতে হবে যে যেই জিনিসটা চেয়েছে সেটার কি ফ্র্যাকশনাল ভ্যালু থাকতে পারে। সাপোজ নাম্বার অফ সুইটস, সেটা কখনো ফ্র্যাকশনাল ভ্যালু থাকতে পারে না, নাম্বার অফ সুইটস তো। বা ধরো নাম্বার অফ পার্সনস, তোমার আনসার এলো 360/7, সেটা কখনো হতে পারে না, দ্যাটস নট পসিবল ইন টার্মস অফ নাম্বার অফ পার্সনস, হতে পারে না। তাহলে 1/2 1/3 এমন তো মানুষ হয় না। তার মানে তুমি জানবে যে তোমার ওখানে সামটা ভুল হয়েছে, ওখানে তোমার হোল নাম্বারে আনসার আসার কথা, বা নেগেটিভও আসতে পারে না, পজিটিভ আসার কথা। তো এই ব্যাপারগুলো একটু আমাদেরকে কেয়ারফুল থাকতে হবে। নেক্সট প্রবলেম দিয়েছে 3 years hence a man's age will be 3 times his son's age and 7 years ago he was 7 times as old as his son. How old are they now? এই যে মানে বয়সের সামগুলো, এজের সামগুলো, এটা নিয়ে বেশ কিছু আমাদের মাথার মধ্যে কমপ্লিকেশনস থেকে যায় যে মানে কি হবে ব্যাপারগুলো। অনেক সময় দেখা যায় সাম করতে করতে লাস্টে আনসার এসে দেখা গেল ছেলের বয়স বাবার বয়সের থেকে বেশি এসে গেছে। তো এইগুলোর এক একটা স্টেপস রয়েছে। এই স্টেপ 3টে যা স্টেপ তোমাকে মাথায় রেখে ওই 3টে স্টেপ ধরে যদি সাম করো, এই সাম কোনোদিনও ভুল হতে পারে না। ফার্স্ট তোমাকে প্রেজেন্টেজ কনসিডার করতে হবে, যাদের কথা বলছে তাদের জাস্ট প্রেজেন্টেজগুলো কনসিডার করে নাও। এবার দেখো সাম ইয়ার্স আগো বলছে না সাম ইয়ার্স আফটার বলছে। যদি সাম ইয়ার্স আগো হয়, যত বছর আগের কথা বলছে, সাপোজ 3 years আগো বলেছে, প্রেজেন্টেজ যদি এক্স হয় 3 years আগো এজ কত ছিল x-3। বা ধরো বললো 4 years আফটার 4 years, তখন তোমার কি হবে x+4 হবে, 4 বছর পরে বয়স। এবার তারপর লাস্ট স্টেপ যেটা, সেটা দেখবে যে এদের এজের মধ্যে রিলেশনগুলো কি বলেছে, তারপর সেটা দিয়ে আমাদের ইকুয়েশন ক্রিয়েট হবে। এই 3টে স্টেপ, এটা করলে দেখবে আর কোনো রকম ইস্যু হবে না।
তাহলে কি বলেছে, বলেছে 3 years hence, 3 years hence মানে after 3 years a man's age will be 3 times his son's age, and 7 years ago he was 7 times as old as his son. How old are they now? তার মানে আমরা সবার আগে কি বলেছিলাম, স্টেপ 1 যে প্রেজেন্ট এজ ধরবো। let the present age of the man be X years and that of his son be Y years. এবার দেখো ফার্স্ট বলেছে 3 years after, তাহলে আমরা সবার আগে আফটার 3 years the man's age equal to কত হবে, x plus 3 years, আর his son's age কি হবে, y plus 3 years। এবার বলছে 7 years ago, তাহলে বিফোর 7 years বা 7 years agoই লেখো। 7 years ago the man's age, প্রেজেন্ট এজ থেকে 7 মাইনাস, আর his son's age y minus 7 years। তাহলে এবার আসি রিলেশনে। 3 years agoটা কি বলেছিল, যে 3 years ago a man's age will be 3 times his son's age। তাহলে by the problem 3 years after, এবার দেখো 3 টাইমস মানে 3টা কারোর সাথে একটা মাল্টিপ্লাই হবে। কার সাথে মাল্টিপ্লাই হবে, যদি বাই চান্স তুমি লাইনটা পড়ে বুঝতে না পারো যে দ্য ম্যানস এজ উইল বি 3 টাইমস হিজ সানস এজ, টেন্ডেন্সি থাকে অনেক স্টুডেন্টের 3টা ফাদার্স এজের সাথে মাল্টিপ্লাই করে দিল। নেভার, তোমার কমন সেন্স কি বলে, বাবার বয়সের 3 গুণ আর ছেলের বয়স কখনো সেম হতে পারে? 3 টাইমস মানে তো বাবার বয়সটা আরো বেড়ে গেল, সেটা কখনো সানের এজের সাথে ইকুয়াল হওয়ার কোনো চান্স নেই। তার মানে কি হতে পারে, হতে পারে আমার সানের এজের 3 টাইমস ফাদার্সের এজের সাথে ইকুয়াল হতে পারে। এবার এটাকে যদি আমি সিম্পলিফাই করি, x প্লাস 3 ইকুয়াল টু 3y প্লাস 9, তাহলে x মাইনাস 3y প্লাস 3 মাইনাস 9 ইকুয়াল টু 0, দ্যাট উইল গিভ x মাইনাস 3y মাইনাস 6 ইকুয়াল টু 0। এটা একটা ইকুয়েশন। এবার আসি সেকেন্ড পার্টে। সেকেন্ড পার্টে দুটো এজ নিয়ে আবার, তার মানে x মাইনাস 7 একদিকে আর একদিকে y মাইনাস 7। এখানেও দেখো আমাকে রিলেশন বলে দিয়েছে যে 7 টাইমস ছিল, তাহলে 7 টাইমস বুঝতেই পারছো কারটা কে 7 টাইমস হবে, সানের 7 টাইমস ফাদার হবে। তার মানে x মাইনাস 7 ইকুয়াল টু 7y মাইনাস 49। তাহলে x মাইনাস 7y মাইনাস 7 প্লাস 49 ইকুয়াল টু 0, যেখান থেকে পাচ্ছি x মাইনাস 7y প্লাস 42 ইকুয়াল টু 0। এটা আমার ইকুয়েশন নাম্বার 2। এটাকেও আমি ক্রস মাল্টিপ্লিকেশনেই সলভ করব। তো ওপরটা একটু ক্লিন আপ করে নিই। দুটো ইকুয়েশন থেকে আগে কোফিশিয়েন্টগুলোকে যদি কপি করে নিই, ফার্স্ট ইকুয়েশন থেকে পাচ্ছি 1 মাইনাস 3 আর মাইনাস 6, আর সেকেন্ডটার থেকে পাচ্ছি 1 মাইনাস 7 আর 42। তাহলে এগুলো আর আমার কাজে লাগছে না আপাতত, আমি এখান থেকে জাস্ট solving the equations 1 and 2 by cross
multiplication x by y by 1 by, তাহলে একই মেথডে 3 into 42 gives -126, এদিক থেকে -42, আবার y এর জন্য 42 প্লাস 6, আর 1 এর জন্য -7 প্লাস 3, তাহলে which implies x by minus এদিকে y by -48, এদিকে 1 by -4, তাহলে এখান থেকে পাচ্ছি x equal to -168 by -4, ক্যান্সেল আউট করলে হচ্ছে 42, আর y এর জন্য -48 by 4 -4 ক্যান্সেল আউট করলে হচ্ছে 12। তাহলে আমার প্রবলেমে কি বলেছিল, প্রবলেমে আমার কাছে চেয়েছিল দুজনের এজ কত, তার মানে বাবার এজ 42 ইয়ার্স, ছেলের এজ 12 ইয়ার্স, তাহলে therefore the present age, বা এভাবে লিখতে পারো at present the man's age equal to 42 years and his son's age equal to 12 years. Next, the age of a father is twice the sum of the ages of his two children. দুটো ছেলে মেয়ে আছে তাদের বয়সের সাম, সেটার টোয়াইসটা ইকুয়াল টু হচ্ছে বাবার এজ। তাহলে এখানে তিনটে এজের কথা বলছে। নেক্সট বলেছে আফটার 20 ইয়ার্স হিজ এজ উইল বি ইকুয়াল টু দ্য সাম অফ দ্য এজেস অফ হিজ চিলড্রেন, ফাইন্ড দ্য এজ অফ দ্য ফাদার। তাহলে এখানে আমি যা বুঝতে পারছি যে এখানে দুটো ছেলে মেয়ের এজ যদি আমি কনসিডার করি, আমি বাবার এজটা পেয়ে যাব। তাহলে আমি লিখব লেট দ্য প্রেজেন্ট এজেস of the two children be x years and y years respectively. ও সেখানে আমি তো respectively। তাহলে আবার দেখো বলছে twice the sum of the ages of the two children. After 20 years his age will be equal to the sum of the ages of the two children. তাহলে এখানে যদি আমি বাবার এজটাকেও একটা কিছু কনসিডার করি, তাহলে কি হবে আলটিমেটলি একটা আমি ইকুয়েশনে এনে নিতে পারবো। তাহলে বাবার এজটা, the father's age, ফাদার্স প্রেজেন্ট এজটা হয়ে যাচ্ছে টু ইন্টু এক্স প্লাস ওয়াই ইয়ার্স। এবার আমাকে বলেছে আফটার 20 ইয়ার্স হিজ এজ উইল বি ইকুয়াল টু দ্য সাম অফ দ্য এজেস অফ হিজ চিলড্রেন। তার মানে এবার আফটার 20 ইয়ার্স কি কি ঘটনা ঘটবে, সবার বয়স 20 বছর করে বেড়ে যাবে। দ্য ম্যানস এজ, এটার সাথে 20 মানে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই, তার সাথে 20, আবার এজ অফ দ্য ফার্স্ট চাইল্ড সেটা হয়ে যাবে এক্স প্লাস 20, সেখানে ইয়ার্স লেখা হয়নি। এজ অফ দ্য সেকেন্ড চাইল্ড
সেটা হয়ে যাবে y প্লাস 20 ইয়ার্স। তাহলে যেটা হচ্ছে বলছে যে 20 বছর পর বাবার এজটা এই দুজনের যে এজ তার সামের সাথে ইকুয়াল হয়ে যাবে। এবার 20 বছর পর ওনার বয়স এটাও হচ্ছে, আবার 20 বছর পর ওনার বয়স এই দুটোর সাম সেটাও হচ্ছে। তাহলে এখান থেকে আমরা ইকুয়েশন যেটা পাচ্ছি বাই দ্য প্রবলেম, 2 into x plus y plus 20 সেটা ইকুয়াল টু হচ্ছে x plus 20 plus y plus 20। তাহলে এখান থেকে দেখি কি ডেরিভেশন আসে। 2x plus 2y plus 20 equal to x plus y equal to x plus y plus 40। এবার দেখো আমার কি দরকার, আমার কাছে জাস্ট ফাদারের এজটা চেয়েছে। আমি যদি চিলড্রেনের ইন্ডিভিজুয়াল এজ নাও পাই, আমার তো জাস্ট ফাদার্সের এজ চেয়েছে, তাহলে আমার জাস্ট x প্লাস ওয়াই এটা যদি আমি পেয়ে যাই তাহলেই আমার রেজাল্ট হয়ে যাবে, আমাকে বেশি কিছু খাটতে হচ্ছে না। তাহলে আমি 2x প্লাস, এখান থেকে একটাই ইকুয়েশন হবে, 2x প্লাস 2y মাইনাস এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 40 মাইনাস 20। এখান থেকে আমি কি পাচ্ছি, x প্লাস ওয়াই ইকুয়াল টু 20। আর বাবার বয়স কত, 2 ইন্টু এক্স প্লাস ওয়াই, সেটা ইকুয়াল টু কত হচ্ছে 2 ইন্টু 20, বোথ সাইডে জাস্ট 2 মাল্টিপ্লাই করছি, কত হচ্ছে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 40। তার মানে বাবার প্রেজেন্টেজ বেরিয়ে গেল। এটাতে কোনো সাইমালটেনিয়াস ইকুয়েশনেরও দরকার পড়লো না। কি হলো ঘটনাটা একবার দেখো, এখানে কিন্তু দুটো ইকুয়েশন বানানোর মতো আমাদের জায়গা নেই। কেন, এখানে বলেছে বাবার বয়স, বাবার প্রেজেন্ট বয়স দুটো বাচ্চার বয়সের যে সাম তার টুয়াইস। এবার বলেছে আফটার 20 ইয়ার্স ওনার বয়স এদের দুজনের বয়সের সামের সাথে ইকুয়াল হবে। তাহলে প্রেজেন্টেজ যদি দুজনের এক্স ইয়ার্স আর ওয়াই ইয়ার্স হয়, ফাদার্স প্রেজেন্টেজ কি হবে, এক্স প্লাস ওয়াই টোটালটার সাথে 2 মাল্টিপ্লাইড। 20 বছর পর তিনজনের বয়স এই প্রেজেন্টেজগুলোর সাথে 20 প্লাস হলো, তাহলে এইটা ইকুয়াল টু এই দুটোর সাম। আমি সেটাই এখানে করেছি। করার পর আমার দরকার শুধু বাবার এজ, দুজনের ইন্ডিভিজুয়াল এজ আমার কাছে চাইনি। এখান থেকেই আমি এক্স প্লাস ওয়াই হোল ইন্টু 2 করলে আমি ফাদার্সের এজ পেয়ে যাচ্ছি। তাহলে দেয়ারফোর দ্য প্রেজেন্ট এজ of the father equal to 40 years। এই সামটা বেশ একটা স্পেশাল কাইন্ড অফ সাম ছিল। নেক্সট আমাকে বলেছে a chemist has one solution which is 50% acid and the second which is 25% acid. How much of each should be mixed to make 10 liters of 40% acid solution? মানে দুটো টাইপের আমার কতটা নিলে আলটিমেটলি মিক্সচারটা 40% অ্যাসিডিক হবে। তাহলে আমি ধরে নিচ্ছি let x liter of 50% acid and y liter of 25% acid is taken। তাহলে বাই দ্য প্রবলেম কি দাঁড়াচ্ছে, এই এক্স আর ওয়াই মিলেই তো 10 লিটার হয়েছে, তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 10 একটা ইকুয়েশন। এটাকে যদি ক্রস মাল্টিপ্লিকেশনে নেওয়ার কথা ভাবি তাহলে আমার কি দাঁড়াবে, আমি একবারেই করে নিচ্ছি, এটা আমার একটা হচ্ছে। নেক্সট বলেছে 50% অফ এক্স আর 25% অফ ওয়াই এই দুটো মিলিয়ে 40% অফ 10 আসছে। তাহলে আমি পাচ্ছি 50% অফ এক্স প্লাস 25% অফ ওয়াই
equal to 40% of 10. এবার এটাকে যদি একটু সিম্পলিফাই করি, পার্সেন্টেজগুলো যদি ওরকমভাবে নিতে চাও, 50x by 100 plus 25y by 100 equal to 40 into 10 by 100. তিনজনেরই 100গুলো ক্যান্সেল আউট যদি করে নিই, তাহলে আমি পাচ্ছি 50x plus 25y equal to 400. 25 কমন নিয়ে নিলে একটু সিম্পলিফাই হয়ে যাবে, এটা হয়ে যাবে 2x plus y equal to 25 into 16. তাহলে এইদিকে 25গুলো বাদ চলে গেলে দাঁড়াচ্ছে 22x plus y equal to 16. তাহলে ইকুয়েশন 1 পেলাম, ইকুয়েশন 2 পেলাম, ওটাকেও আমি একটু ক্রস মাল্টিপ্লিকেশনের ইয়েতে নিয়ে আসি। তাহলে ইকুয়েশন 1 আর 2 পেয়ে গেলাম। এবার আমি কোফিশিয়েন্টগুলো নিয়ে নেব, 1 1 আর -10, আর এই দিক থেকে 2 1 আর -16। Solving equations 1 and 2 by method of cross multiplication, x by y by 1. তাহলে এদিকে হচ্ছে -16 plus 10, y-তে হচ্ছে -16 plus 20, আর 1-এ হচ্ছে 1 minus 2. Which implies x by -6 equal to y by -4 equal to 1 by -1. Therefore x equal to পেয়ে যাচ্ছি -6 into -1 6, আর y equal to পেয়ে যাচ্ছি -4 into -1 4. তাহলে আমার কাছে কি চেয়েছিল, 6 লিটার আমার 50% অ্যাসিড পাচ্ছি, আর 4 লিটার 25% অ্যাসিড পাচ্ছি। তাহলে therefore একবারে লিখে দাও, 6 লিটার of 50% acid solution and 4 liter of 25% acid solution are mixed. Okay? Next বলেছে 3 men and 4 boys can do a piece of work in 14 days, while 4 men and 6 boys can do it in 10 days. How long would it take one boy to finish the work? এখানে আমরা এই সামগুলো ইউজুয়ালি ইউনিটারি মেথডে খুব ইজিভাবেই করেছিলাম, কিন্তু এখানে তো ওটা করলে হবে না। এখানে আমার কাছে ওরা অ্যাকচুয়াল সলিউশনটা সাইমালটেনিয়াস ইকুয়েশনের ফরমেশনের মাধ্যমে চেয়েছে। এবার এইখানে এই সামটাতে একটু কনসেপ্ট আছে এবং একটু সামটা বড় হবে। তো যেটা বলেছে, 3টে লোক 3 men and 4 boys ওরা কাজটা কমপ্লিট করছে 14 ডেজে মিলে। তার মানে আমি আগে এটা বার করব যে টোটাল কাজটা যদি একটা ছেলে করে তার কত সময় লাগবে, বা টোটাল কাজটা যদি একটা লোক করে, 1 man can do it, তাহলে তার কতদিন লাগবে সেটা আমরা কনসিডার করব। Let number of days taken by one man to complete the work be x
and number of days taken by one boy to complete the work be y. তাহলে ও যদি x ডেজে পুরো কাজটা করে ও একদিনে কতটা করবে 1/x। তাহলে therefore part of work done by one man in one day equal to 1/x। তাহলে part of work done by 3 men in one day কত হবে? part of work done by 3 men in one day কত হওয়া উচিত? 3/x। আবার একইভাবে 4 মেনের কত লাগবে একবারে বার করে নেব। part of work done by 4 men in one day equal to 4/x। একইভাবে বয়েরটা বার করব। part of work done by one boy in one day একই লজিকে এটা হবে 1/y। নাম্বার অফ বয়েজ প্রথমে 4 বলেছে তারপর 6 বলেছে, তাহলে একইভাবে part of work done by 4 boys in one day equal to 4/y আর part of work done by 6 boys in one day এবার দেখো 3/x প্লাস 4/y এই কাজটা হচ্ছে একদিনে কমপ্লিট করছে 3 মেন আর 4 বয়েজ মিলে। তাহলে 14 ডেজে যে কাজটা হচ্ছে সেটা 1 ডেতে কতটা হচ্ছে 1/14। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি বাই দ্য প্রবলেম 3/x প্লাস 4/y ইকুয়াল টু আমি পাচ্ছি 1/14। একইভাবে আমি পাচ্ছি 4/x প্লাস 6/y ইকুয়াল টু 1/10। তাহলে এইখানে আমি যেটা করব, এখানে আমি সাবস্টিটিউশন মেথডটা ইউজ করার কথা ভাবছি। সেটা যদি করি বা এলিমিনেশনও করতে পারি, সেটাও যদি করি তাহলে কি হবে, আমি এটার সাথে 4 মাল্টিপ্লাই করব, এটার সাথে 3 মাল্টিপ্লাই করব, তাহলে এক্স টার্মগুলো বাদ চলে যাবে। তাহলে এটা ইকুয়েশন 1, এটা ইকুয়েশন 2। আমি করব সাবট্রাক্টিং ইকুয়েশন 2 into 3 ফ্রম ইকুয়েশন 1 into 4। তাহলে 1 এর সাথে আমি 4 মাল্টিপ্লাই করব। 1 আছে 3/x প্লাস 4/y মানে 12/x প্লাস 16/y
ইকুয়াল টু হচ্ছে 4/14। একইভাবে 12/x প্লাস 18/y ইকুয়াল টু 3/10। তাহলে এগুলোকে আমি বলেছি সাবট্রাক্ট করব। তাহলে সবার সাইন চেঞ্জ হয়ে গেল, এটা ক্যান্সেল আউট হয়ে গেল। এটা কি হলো, এটাকে যদি আমি একসাথে নিই তাহলে দাঁড়াচ্ছে -2/y, আর এটাকে এদিকে যদি আমি সিম্পলিফাই করি তাহলে এটাকে ক্যান্সেল আউট করলে এটা 2/7 হয়ে যাচ্ছে, মানে 70। তাহলে 20 minus 21, that gives -2/y equal to -1/70। এটাকে যদি আমি রেসিপ্রোকাল করে দিই তাহলে y/-2 equal to 70/-1, that is 70, মানে y equal to হচ্ছে 70 into 2 equal to 140। তাহলে y আমার 140 বেরোলো। এবার দেখো y বেরিয়ে গেছে 140, মানে এবার যে কোনো একটা ইকুয়েশনে পুট করে দিলে আমার x বেরিয়ে যাবে। যে কোনো ইকুয়েশন নিই, ইকুয়েশন 1ই যদি নিই, 3/x প্লাস 4/y ছিল, তাহলে পুটিং y equal to 140 in equation 1, তাহলে পুটিং y equal to 1/40 in equation 1, equation 1 আছে আমার 3/x প্লাস 4/y, মানে 4/140 equal to হচ্ছে 1/14। এটাকে সলভ করতে হবে, তাহলে ইমপ্লাই করবে 3/x equal to 1/14 minus 4/140। ক্যান্সেল আউট যদি করি তাহলে এটা পাচ্ছি, বা ক্যান্সেল আউট না করেই করি, দ্যাট উড বি বেটার। তাহলে 140, এদিকে 10 minus 4 which gives 6/140। এখান থেকে যদি আমি 1/x কে রেখে এদিকে 6/140 into 3 করি, এটা কেটে 2 হবে, এই 2টা একে কাটলে হচ্ছে 70। তাহলে 1/x equal to 1/70, মানে x equal to 70। তাহলে এবার আমি আবার প্রবলেমে ফেরত যাব, শুধু x আর y এর ভ্যালু বার করলে হবে না। আমাকে বলেছে হাউ লং উড ইট টেক ওয়ান বয় টু ফিনিশ দ্য ওয়ার্ক। এক বয়েরটা ধরেছিলাম y, তাহলে y তো আগেই বেরিয়ে গেছে। এবার x এরটা বার করে দেখার একটাই মানে, যদি আমাকে মানে ম্যানেরটাও চাইতো তাহলে আমি কি করতাম। এখানে যেহেতু শুধু বয়েরটা চেয়েছে, তুমি x পর্যন্ত y পর্যন্ত বার করলেই তোমার সামটা কমপ্লিট হয়ে যাচ্ছিল, y এর ভ্যালুটা এখানে বেরিয়েছিল, হয়ে যাচ্ছিল, এক্সট্রা করার দরকার ছিল না। কেন করলাম, যাতে ম্যানেরটাও তুমি জানতে পেরে যাও। তাহলে আমার বেরিয়ে গেছে, therefore one boy will complete the work in 140 days. So আমাদের next problem যেটা, a shopkeeper sells a table at 8% profit and a chair at 10% discount, thereby getting rupees 1008, total 1008 পাচ্ছে। মানে একটা লোক, সে একটা টেবিল কিনে 8% প্রফিটে বিক্রি করছে, আর 10% ডিসকাউন্ট মানে কিন্তু লস না। 10% ডিসকাউন্ট মানে একটা, আমরা যে কোনো শপিং মলে গেলে দেখি না যে একটা এমআরপি প্রাইস লেখা থাকে প্রাইস ট্যাগে, তার উপর লেখা থাকলো সাপোজ 30% ডিসকাউন্ট।
তার মানে ওই মার্কড প্রাইস যেটা, ওটাকে মার্কড প্রাইস বলে, যেটা ট্যাগে লেখা থাকে, ওই মার্কড প্রাইসের থেকে 10% কমে চেয়ারটাকে সেল করছে। সেই করে আলটিমেটলি টোটাল সেলিং প্রাইস ও পাচ্ছে ₹1008। ইফ হি হ্যাড সোল্ড দ্য টেবিল অ্যাট 10% প্রফিট, মানে 8%-এ সেল না করে যদি 10% প্রফিটে বিক্রি করতো, অ্যান্ড দ্য চেয়ার অ্যাট 8% ডিসকাউন্ট, মানে 10% ডিসকাউন্ট না দিয়ে যদি 8% ডিসকাউন্ট দিত, হি উড হ্যাভ গট ₹20 মোর। মানে আগে 1008 পাচ্ছিল, এখন 1008 প্লাস 20 পেত, মানে 1028 পেত। এবার বলছে ফাইন্ড দ্য কস্ট প্রাইস অফ দ্য টেবিল অ্যান্ড দ্য লিস্ট প্রাইস অফ দ্য চেয়ার। ওই লিস্ট প্রাইস মানেই মার্কড প্রাইস, লিস্টেড প্রাইস। ওকে, তাহলে আমরা বুঝতেই পারছি এখানে আমাদেরকে কি কনসিডার করতে হবে। আমাদেরকে টেবিলের কস্ট প্রাইস এক্স বা ওয়াই যা খুশি, চেয়ারের একটা নিতে হবে। তো আমরা ফার্স্টে এটাই ধরবো, লেট দ্য কস্ট প্রাইসকে তুমি সিপি লিখতে পারো, কস্ট প্রাইস অফ দ্য টেবিল বি ₹X and the list price of the chair be ₹Y. তাহলে therefore by the problem কি পাচ্ছি, আর সেপারেটলি স্টেটমেন্ট লিখে আমরা ওগুলো করছি না, নর্মালি বাই দ্য প্রবলেম করে ইকুয়েশন দুটো বানিয়ে নিচ্ছি। দেখো, এক্স যদি কস্ট প্রাইস হয়, 8% যদি আমি প্রফিট রাখি, আলটিমেটলি দামটা কত দাঁড়াবে? এক্স প্লাস 8% অফ এক্স। তার সাথে কত আসছে? তার সাথে আসছে ওয়াই মাইনাস 10% অফ ওয়াই, ডিসকাউন্ট তো, তাহলে y মাইনাস 10% অফ y। এই পুরোটা করে আমার কত আসছে? 1008। এবার এই ইকুয়েশনটাকে এভাবে রেখে দিলে তো হবে না, এটাকে একটু আমরা সিম্পলিফাই করব। করলে কত হবে? এটা আসবে 108x বাই 100 প্লাস 90y বাই 100 ইকুয়াল টু 1008। এবার এই 100গুলোকে আমি ওইদিকে নিয়ে যেতে পারি, তার আগে আমি একটু ক্যান্সেল আউট করি। এটার সাথে এটা ক্যান্সেল আউট করলে এটা 54, নিচে 50, এটা ক্যান্সেল আউট করলে হচ্ছে 45, নিচে 50। বাকিটা নেক্সট ইয়েতে করছি। 54x প্লাস 45y, এই দুজনেরই নিচ থেকে 50টা কমন এসে 1008 ইন্টু 50 করে দিতে পারি। আরও দেখো 9 কমন যাবে, 9 কমন নিলে এটা কত হয়ে যাচ্ছে? এটা হয়ে যাচ্ছে 6x, এটা হয়ে যাচ্ছে 5y ইকুয়াল টু 1008 ইন্টু 50 implies 6x plus 5y equal to 1008 into 50 by 9। তাহলে 9 দিয়ে এটাকে ক্যান্সেল আউট করলে হচ্ছে 9 1 যা 9, 9 1 যা 9, again just a moment, ডিভিশন করেই দেখি। 9 2 যা 18, মানে 112। তাহলে 112 ইন্টু 50 করলে কত হচ্ছে? 5 2 যা 10 এর 0, ক্যারি 1 6 5 6 0 0। ফাইন, তাহলে এটা আমাদের একটা ইকুয়েশন হলো যে 6x প্লাস 5y ইকুয়াল টু 5600। এটাকে আপাতত জাস্ট আমরা এইটুকুই লিখে রেখে দিই, রাফ ওয়ার্ক আমার আপাতত দরকার পড়ছে না। মানে এগুলো লিখছো, লেখার পরে জাস্ট ইকুয়েশনটাকে আমি রাখছি। এটা কিন্তু পুরোটা শো করতে হবে ইকুয়েশনটা কিভাবে তুমি রিডিউস করেছো। তাহলে 6x প্লাস 5y ইকুয়াল টু 5600 আমার একটা ইকুয়েশন পেলাম আমি, ইকুয়েশন নাম্বার 1। এবার আসছি
সেকেন্ড ইকুয়েশন কি হবে? এবার বলছে কস্ট প্রাইস এক্স আর লিস্ট প্রাইস ওয়াই থাকছে, বাট প্রফিট আর ডিসকাউন্টের পার্সেন্টেজটা চেঞ্জ হয়ে যাচ্ছে। প্রফিট হয়ে যাচ্ছে 10%, তার মানে এক্স প্লাস 10% অফ এক্স, আর ডিসকাউন্ট হয়ে যাচ্ছে 8%, তার মানে প্লাস ওয়াই মাইনাস 8% অফ ওয়াই ইকুয়াল টু কত হচ্ছে? প্লাস 20, মানে 1008 প্লাস 20 ইকুয়াল টু হচ্ছে 1028। খুব ভালো কথা। এবার এটাকে সিম্পলিফাই করি। 110 x বাই 100 প্লাস 92 y বাই 100 ইকুয়াল টু 1028। এবার এটাকেও যদি একটু ক্যান্সেল আউট করি, এটা হচ্ছে 55, এটা হচ্ছে 50, এটা হচ্ছে 46, এটা হচ্ছে 50। আচ্ছা, তাহলে 55x প্লাস 46y ইকুয়াল টু 1028 ইন্টু 50। তাহলে মাল্টিপ্লাইটা করে দেখি। 51400। সো ইয়েস, এটা পেয়ে গেলাম। তাহলে এই ইকুয়েশনটাকেও আমি জাস্ট ডিডিউসড ফর্মটা একটু লিখে নিচ্ছি। 55x প্লাস 46y ইকুয়াল টু 51400। এটা আমার ইকুয়েশন নাম্বার 2। এবার দেখো এটাকে কোন প্রসেসে করব। এটাকে এখন যদি তুমি ক্রস মাল্টিপ্লিকেশনে করতে যাও একটু ব্যাপারটা টাফ হয়ে যাবে। কেন? কারণ এখানে মানে নাম্বারগুলো দেখো অনেক বড় বড়। ক্রস মাল্টিপ্লিকেশন করা যাবে না তা না, যাবে, বাট নাম্বারগুলো একটু বড় হয়ে যাচ্ছে। তো আমরা এটাকে কি করব? আমরা এটাকে সাবস্টিটিউশনে করার চেষ্টা করব। সাবস্টিটিউশনে যদি করি তাহলে ফার্স্ট ইকুয়েশনটা থেকে কি পাচ্ছি? সাবস্টিটিউশনও করতে পারো বা কম্প্যারিজনও করতে পারি। তাহলে ফ্রম ইকুয়েশন 1 6x plus 5y equal to 5600 implies x equal to 5600 minus 5y by 6। এটা একটা পেলাম নাম্বার 3। আবার ফ্রম ইকুয়েশন 2 55x plus 46y equal to 51400 implies x equal to 51400 minus 46y by 55। তাহলে এই 3 আর 4 দুটোতেই দেখো x equal to this and x equal to this। তাহলে আমরা এই দুটোকে কম্পেয়ার করে y এর ভ্যালু বার করে নিতে পারবো ইজিলি। তাহলে কম্পেয়ারিং ইকুয়েশনস 3 and 4, তাহলে 5600 minus 5y by 6 equal to 51400 minus 46y by 55। নর্মাল ক্রস মাল্টিপ্লাই করছি। ওকে, একটু মাল্টিপ্লিকেশন করি।
3080 00 minus 55 into 5 275 equal to 514 into 6. Minus 46 276y. জাস্ট y গুলোকে সিঙ্গেল সাইডে নিয়ে আসবো আর কনস্ট্যান্ট গুলোকে অন্যদিকে নিয়ে যাব। তাহলে 276y minus 275y equal to 308400 minus 30800। তাহলে 276y minus 275y কত হবে? শুধু y। আর 308400 minus 30800 কত হবে? 400। তাহলে y বেরিয়ে গেল। যে কোনো একটা ইকুয়েশনে 3 বা 4 এ আমরা yটাকে পুট করে দিয়ে x বার করে নেব। তো 3টাই নিচ্ছি, এখানে 5 6 ছোট আছে। তাহলে পুটিং দ্য ভ্যালু অফ y in equation 3 x equal to 5600 minus 5y by 6 equal to 5600 minus 5 into 400 by 6। তাহলে 5600 minus 2000 by 6 equal to 3600 by 6 600। তাহলে x বেরিয়ে গেল 600, y বেরিয়ে গেল 400। এবার খেয়াল রাখতে হবে তুমি xটা কি ধরেছিলে, yটা কি ধরেছিলে। তুমি xটা ধরেছিলে কস্ট প্রাইস অফ দ্য টেবিল আর yটা ধরেছিলে লিস্ট প্রাইস অফ দ্য চেয়ার। তাহলে এখানে আমরা লিখব দেয়ারফর কস্ট প্রাইস of the table equal to rupees 600 or list price of the chair equal to rupees 400। এটা হলে দুটো কন্ডিশনই প্রোভাইডেড হবে। তাহলে এটাই তোমার আনসার। ওকে, নেক্সট প্রবলেম বলছে, এখানে একটা নেক্সট দুটো প্রবলেম করার আগেই আমি একটা কথা একটু বলি। সাপোজ আজকে একটা বোট একটা স্ট্রিমের মধ্যে দিয়ে যাচ্ছে, একটা সে রিভার স্ট্রিম হোক যাই হোক, বোট ফ্লো করছে। তো এই যে স্ট্রিমটা, এই যে রিভারটা তো কন্টিনিউ ফ্লো করছে। এই রিভারের তার মানে ইটসেলফ একটা স্পিড রয়েছে। এবার এর ওপর দিয়ে সাপোজ বোটটা যাচ্ছে, এবার বোটটারও নিজের একটা স্পিড রয়েছে। সাপোজ এই জলটা যদি স্টিল হতো, বোটটা নিজের স্পিডে এগোতো, ঠিক আছে? কিন্তু জলটা যেহেতু ফ্লোয়িং, সেটা আপাতত আসছি না। ধরো এই বোটটার স্পিড, সে এদিকে যাক বা এদিকে যাক, বোটটার স্পিড সাপোজ y, স্ট্রিমের স্পিড সাপোজ x, বা রিভার্সটা ধরি তাহলে সামের সময় বুঝতে সুবিধা হবে, x, এটার সাপোজ y। এবার বোটটা যদি স্ট্রিমের ফরে যায়, মানে যেদিকে স্ট্রিম যাচ্ছে সেদিকে বোটটাও যায়। সাপোজ তুমি আজকে কার চালাচ্ছ বা তুমি সাপোজ আজকে সাইকেল চালাচ্ছ। এবার তুমি সাইকেল চালাচ্ছ তো নিজের মতো করে, এবার পেছন থেকে একটা ফ্রেন্ড এসে সেও একটা ঠেলা দিচ্ছে। তাহলে কি তোমার স্পিড আর ওর যে পুশ করার ফোর্সটা, ওটা অ্যাড অন হয়ে তোমার স্পিড আরেকটু বেড়ে যাবে, তুমি হয়তো ব্যালেন্স হারিয়ে যাবে, বাট কিছুক্ষণের জন্য তো স্পিডটা বাড়বে।
আবার যদি উল্টোটা হয়, তুমি ধরো সামনে চালিয়ে যেতে চাইছো কিন্তু সামনে থেকে কিছু একটা তোমাকে ব্যাক পুশ করছে, তোমাকে ওটাকে ওভারকাম করে এগোতে হচ্ছে। কাজে তুমি যদি ইন্ডিপেন্ডেন্টলি চলতে, সেটা তোমার যা স্পিড হতো, কেউ সামনে থেকে ব্যাকপুশ যদি করে তাহলে তো তুমি ওটাকে ওভারকাম করতে গিয়ে তো তোমার এনার্জি লস হচ্ছে, তুমি ওই স্পিডে এগোতে পারবে না, মানে রেস্ট্রিকশনটাকে ওভারকাম করা। তাহলে এইখানেও দেখো বোটটা যদি একা একা চলতো তাহলে ও এক্স স্পিডে চলতে পারতো ইন স্টিল ওয়াটার, কিন্তু ও যেহেতু একটা স্ট্রিমের ওপর দিয়ে যাচ্ছে, ফ্লোয়িং স্ট্রিমটার নিজের একটা স্পিড রয়েছে যেটা ওকে রেস্ট্রিক্ট করবে, যদি অপোজিশনে থাকে অবশ্যই। এবার ও হচ্ছে এদিকে যদি যায়, মানে যেদিকে স্ট্রিমের ফ্লোয়িং সেই ডিরেকশনে যদি যায়, তার মানে ও ডাউন স্ট্রিম ট্রাভেল করছে। কিন্তু যদি ও উল্টো দিকে যায় তাহলে আমি বলবো ও আপস্ট্রিম যাওয়া আসা করছে। এই আপস্ট্রিম যখন যাবে তখন একটা নেগেটিভ ইম্প্যাক্ট করবে স্ট্রিমের স্পিডের ওর ওপর। সেটা যদি হয় তাহলে স্পিডটা মাইনাস হয়ে যাবে, মানে এই এক্স থেকে ওয়াইটা বাদ চলে যাবে। কিন্তু যদি ও স্ট্রিমের ফরে মানে ডাউন স্ট্রিমে যায় তখন সেটা কি হবে, এক্স প্লাস ওয়াই, মানে দুটো অ্যাড অন হয়ে স্পিড আরও বেড়ে যাবে। ও তো নিজের স্পিডে রোড করছেই, ও আর একটু ভালোভাবে করে দেবে। আচ্ছা, তাহলে এবার আসি প্রবলেমে। আমাকে বলেছে আ বোট টেক্স 2 hours টু গো 40 কিলোমিটার ডাউন স্ট্রিম, মানে ফরে, আর ইট রিটার্নস ইন 4 hours, মানে এই 40 কিলোমিটারই যাচ্ছে আবার আসছে। 40 কিলোমিটার যেতে লাগছে 2 hours, মানে ডাউন স্ট্রিমে যেতে লাগছে 2 hours, ফিরছে মানে কি আপস্ট্রিমে ফিরছে, তো উল্টো ডিরেকশন, আপস্ট্রিমে ফিরতে সময় লাগছে 4 hours, স্বাভাবিকভাবে স্পিড কমে যাচ্ছে। বলছে ফাইন্ড দ্য স্পিড অফ দ্য বোট ইন স্টিল ওয়াটার অ্যান্ড স্পিড অফ দ্য স্ট্রিম, তাহলে দুটোকেই আমার কনসিডার করতে হবে। লেট দ্য স্পিড অফ দ্য বোট ইন still water be x kilometer per hour and the speed of the stream be y kilometer per hour। তাহলে স্পিড অফ দ্য বোট আপস্ট্রিম কত হবে, কমবে, মানে এক্স মাইনাস ওয়াই কিলোমিটার পার আওয়ার হয়ে যাবে। আর স্পিড অফ দ্য বোট ডাউন স্ট্রিম কত হবে, অ্যাড হয়ে যাবে, মানে এক্স প্লাস ওয়াই কিলোমিটার পার আওয়ার হয়ে যাবে। এবার আপস্ট্রিমে যাচ্ছে কত, 40 কিলোমিটার, ডাউন স্ট্রিমেও যাচ্ছে 40 কিলোমিটার। টাইম দেখো 2 hours আপস্ট্রিমের বেলায়, সরি ডাউন স্ট্রিমের বেলায়। তাহলে বাই দ্য প্রবলেম আমি প্রথম ইকুয়েশন কি পাচ্ছি, ডিস্টেন্স স্পিড আর টাইমের রিলেশন থেকে টাইম ইকুয়াল টু কি হয়, ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স বাই স্পিড করলে আমরা টাইম পাই, তাহলে 40 বাই এক্স প্লাস ওয়াই করলে আমাদের 2 পাওয়া উচিত। তাহলে 40 বাই এক্স প্লাস ওয়াই করলে আমরা পাবো 2, এটা ইকুয়েশন 1। এবার এটাকে একটু সিম্পলিফাই করে নিয়ে আমরা সলভ করতে পারি, সেটা বরং এখানেই করে নিই, তাহলে আর ইকুয়েশন বাড়বে না। তাহলে এটাকে একটু সিম্পলিফাই করলে ক্রস মাল্টিপ্লাই করে নিই, তাহলে এটা হয়ে যাচ্ছে 2x প্লাস 2y ইকুয়াল টু 40 ইমপ্লাইজ x প্লাস ওয়াই ইকুয়াল টু 20। এটা আমার একটা ইকুয়েশন হচ্ছে। সেকেন্ড ইকুয়েশন কি হবে, একইভাবেই 40 বাই এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কত আসবে, 4 hours। তাহলে 4x মাইনাস 4y ইকুয়াল টু 40, x মাইনাস ওয়াই ইকুয়াল টু 10। তাহলে এটা ইকুয়েশন 2। এবার ইকুয়েশন 1 কি ছিল,
এক্স এখানে সুবিধার জন্য লিখে দিই, ছিল হচ্ছে 20। তাহলে দেখো এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই, তাহলে এটাকে এলিমিনেশন করলেই তো হয়ে যাচ্ছে। তাহলে অ্যাডিং ইকুয়েশনস 1 and 2, কি পাবো? এক্স প্লাস ওয়াই টু 20, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 10। অ্যাড কেন? কারণ দেখো ওয়াই এর দুটো সাইন অপোজিট আছে, তো ক্যান্সেল আউট হয়ে যাবে, শুধু শুধু মাইনাস কেন করতে যাব। 2x ইকুয়াল টু 30, তাহলে x ইকুয়াল টু কত হচ্ছে? 30/2 মানে 15। x বেরিয়ে গেল। এবার y বার করব যে কোনো একটা ইকুয়েশনে, পুটিং x ইকুয়াল টু 15 in equation 1, 15 plus y equal to 20, y equal to 20 minus 15 equal to 5। তাহলে x বেরোলো 15, y বেরোলো 5। তার মানে স্পিড অফ দ্য বোট ইন স্টিল ওয়াটার হচ্ছে 15 km/h। ইউনিটগুলো না দিলে কিন্তু হবে না। এখানে যে কনসিডার যে করছো এক্স আর ওয়াই, শুধু এক্স আর ওয়াই লিখে দিলে কিন্তু হবে না। এক্স km/h, ওয়াই km/h। তাহলে 5 km/h হচ্ছে আমার ওয়াটারের স্ট্রিমের স্পিড। তাহলে আনসারটা এখানে লিখে দিচ্ছি, স্পিড অফ দ্য বোট in still water is 15 km/h and speed of the stream is 5 km/h। ওকে, এবার নেক্সট প্রবলেম। এটাতেও লজিক একই, একটু টুইস্ট আছে। কি টুইস্ট? বলছে a boat goes 30 km upstream and 44 km downstream in 10 hours। মানে আপস্ট্রিম ডাউনস্ট্রিম আলাদা আলাদা বলছে না, বলছে 33 km আপস্ট্রিম গিয়ে 30 km আপস্ট্রিম গিয়ে 44 km ডাউনস্ট্রিম ফিরতে একসাথে টোটাল মিলে সময় লাগছে 10 hours। আবার বলছে ইন 13 hours ইট গোজ 40 km আপস্ট্রিম অ্যান্ড 55 km ডাউনস্ট্রিম। তাহলে দুটো ডিউরেশনের আমার কম্প্যারিজন বলেছে। এবার বলেছে দুটোর তুমি স্পিড বার করো আগেরটার মতোই। তাহলে ফার্স্টে কনসিডারেশনগুলো একই হবে। লেট দ্য স্পিড অফ দ্য বোট ইন স্টিল ওয়াটার be x km/h and the speed of the stream be y km/h। ওকে, এবার দেখো, এবার আমাকে ফার্স্টে কি বলেছে, 10 ঘন্টায় 30 km আপস্ট্রিম আর 44 km ডাউনস্ট্রিম। তাহলে স্পিড অফ দ্য বোট আগেরটার মতোই, ফার্স্টের লেখাগুলো এই ধরনের অঙ্কগুলোতে একই রকম হবে। আপস্ট্রিম ইকুয়াল টু হবে এক্স মাইনাস ওয়াই km/h আর স্পিড অফ দ্য বোট ডাউনস্ট্রিম equal to x plus y
কিলোমিটার পার আওয়ার। তাহলে এবার বাই দ্য প্রবলেমগুলো একটু কেয়ারফুলি দেখো। ওটাতে শুধু আপস্ট্রিম আর শুধু ডাউনস্ট্রিম দিয়ে দুটো ইকুয়েশন হয়েছে, এখানে দুটো ইকুয়েশনেই আপস্ট্রিম ডাউনস্ট্রিম বোথ থাকবে। তাহলে ফার্স্টটাতে দেখো 30 কিলোমিটার আপস্ট্রিম মানে 30 বাই x মাইনাস ওয়াই, 44 কিলোমিটার ডাউনস্ট্রিম গিয়ে টোটাল টাইম লেগেছে 10, মানে এই টাইমটা আর এই টাইমটা মিলে লেগেছে 10। এবার এইখানে কিন্তু আমরা আগের মতো সিম্পলিফাই করতে পারবো না, কারণ এখানে x মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই তুমি একসাথে ক্রস মাল্টিপ্লাই তো করতে পারবে না। এখানে কোনটা হবে বলো তো? ইউবি ধরে নিই আমরা যে সামগুলো করেছিলাম, বাইতে আছে না সাম, তাহলে এটাকে 1 ধরতেই হবে। নেক্সট দেখো বলেছে 13 আওয়ার্সে 40 কিলোমিটার আপস্ট্রিম 55 কিলোমিটার ডাউনস্ট্রিম, মানে 40 কিলোমিটার আপস্ট্রিম 55 কিলোমিটার ডাউনস্ট্রিম করে টোটাল টাইম লাগছে 13 আওয়ার্স। এটা হচ্ছে আমার ইকুয়েশন নাম্বার 2। এবার আমি কি করব, 1/x প্লাস ওয়াই আর 1/x মাইনাস ওয়াইকে কনসিডার করতে হবে, ইউভি এবি যা খুশি PQ যা খুশি ধরতে পারো। লেট 1/x প্লাস ওয়াই বা এক্স মাইনাস ওয়াইটা যেহেতু সামনে লিখেছি মাইনাস ওয়াইটাকেই ধরি ইউ, অ্যান্ড 1/x প্লাস ওয়াই ইকুয়াল টু ভি। ইকুয়েশন 1 becomes (30u plus 44v equal to 10। এটাকে একটু আমরা সিম্পলিফাই করতে পারি, দুদিকে ক্যান্সেল আউট করলে এটা 15u প্লাস 22v ইকুয়াল টু 5 হয়ে যাবে। এটাকে ধরো 3 করলাম। আবার এটার জন্য and equation 2 becomes (40u plus 55v equal to 13। এটাতে ক্যান্সেল আউট করার কিছু নেই, তো এটা 4। এবার এই দুটোকে তুমি কিভাবে সলভ করবে কমপ্লিটলি তোমার চয়েস। হ্যাঁ, এবার আমরা এটাকে এলিমিনেশনে করতে পারি ভালোভাবেই। কিভাবে দেখো, এটা আর এটার দিকে তাকাও, দুটো 11 দিয়ে, আবার এই দুটোকেও 5-এর কিছু আনতে পারি। মোট কথা এলসিএম করব, ঠিক আছে? এলসিএম করলে কিসের সাথে কি হবে, 22 আর 55-এর যদি এলসিএম করি, এলসিএম আসবে 110। তাহলে দুটোকে যদি আমি 110 বানাতে চাই, এর সাথে 5 মাল্টিপ্লাই করব, এর সাথে 4 মাল্টিপ্লাই করব, তাহলে এলিমিনেশন মেথডেই করে ফেলি। Multiplying equation 3 by 5 and subtracting it from equation 4 multiplied by 2। আচ্ছা, তাহলে ইকুয়েশন 4 এর সাথে আমি বলেছি 2 মাল্টিপ্লাই করে, ইকুয়েশন 3 কে 4 মাল্টিপ্লাই করে সেটা থেকে সাবট্রাক্ট করব। তাহলে ইকুয়েশন 4 কে আগে 2 মাল্টিপ্লাই করি, 80u প্লাস 110v 13 ইন্টু 2 করলে 26, আর ইকুয়েশন 3 ইন্টু 5 মানে 15 ইন্টু 5 75u প্লাস 110v, আর এদিকে 5 ছিল, 5 5 যা 25। তাহলে সাবট্রাক্ট করব, মানে এখানে সবার সাইন্স চেঞ্জ হবে। এই দুটো তো ক্যান্সেল আউট হয়ে গেল। 80u বাই মাইনাস 75u হবে 5u, আর এদিকে 26 মাইনাস 25 করলে হচ্ছে 1। তার মানে u ইকুয়াল টু হচ্ছে 1/5। ভালো কথা। এবার ইউর ভ্যালুটা আমরা যে কোনো একটা ইকুয়েশনে পুট করলে v পেয়ে যাব, তো সেটা করি। পুটিং u ইকুয়াল টু 1/5
in equation 3 ইকুয়েশন 3 আমার কি ছিল 15u plus 22v মানে 15 into 1/5 plus 22v equal to 5 তাহলে 22v equal to 5 minus 3 equal to 2 তাহলে v equal to হচ্ছে 2/22 মানে 1/11 ভালো কথা তাহলে u বেরিয়ে গেল v বেরিয়ে গেল u বেরোলো আমার 1/5 v বেরোলো 1/11 তাহলে এখান থেকে এখন আমরা x plus y আর x minus y বুঝতে পারছি কত হবে তাহলে আমরা নাও এবার দেখো u আর v আমরা কি কি ধরেছিলাম u আর v তে ধরেছিলাম 1/x equal to u আর 1/x minus y equal to u আর 1/x plus y equal to v তাহলে নাও 1/x minus y equal to ধরেছিলাম u এখান থেকে পাচ্ছি 1/x minus y equal to 1/5 তার মানে x minus y equal to পাচ্ছি 5 ঠিক আছে এটাকে আরেকটা ইকুয়েশন ধরি ইকুয়েশন 5 and 1/x plus y ধরেছিলাম হচ্ছে v তাহলে 1/x plus y আসছে আমার 1/11 which gives x plus y equal to just 11 মানে ইকুয়েশন 6 তাহলে x plus y আর x minus y দুটো সিম্পল ইকুয়েশন পেয়ে গেছি এদেরকে এবার এলিমিনেট করলে কি হচ্ছে অ্যাডিং equations 5 and 6 অ্যাডিং কেন y এর দুটো অপোজিট সাইনস রয়েছে তো তাহলে x minus y equal to 5 x plus y equal to 11 অ্যাড করব y ক্যান্সেল আউট 2x equal to হচ্ছে 5 plus 11 16 x equal to পাচ্ছি 16/2 মানে 8 আবার y কিভাবে পাবো পুটিং x equal to 8 in equation say 5 8 minus y equal to 5 minus y equal to 5 minus 8 equal to minus 3 which gives y equal to 3 তাহলে এখানে আমার ফাইনাল আনসার কি হবে এখানে আমার ফাইনাল আনসার হবে স্পিড অফ দ্য বোট therefore speed of the boat in still water equal to x টা ধরেছিলাম স্পিড অফ দ্য বোট তাহলে x কিলোমিটার পার আওয়ার and speed of the stream equal to 3 কিলোমিটার পার আওয়ার তাহলে এখানে আমাদের আজকের প্রবলেমস শেষ হচ্ছে প্রচুর ভ্যারাইটি নিয়েছি টাফ ইজি মিলিয়ে নিয়েছি ক্যালকুলেশন বড় হলে অসুবিধে নেই জাস্ট তোমাকে ফলো করতে হবে যে কোনটাতে তুমি কোন মেথডটা ইউজ করবে 4টে মেথডস রয়েছে তোমাদেরকে আমি চেষ্টা করেছি বোঝানোর যে কোনটাতে কোনটা ইউজ করলে সব থেকে ইজিলি অঙ্কটা হবে ক্রস মাল্টিপ্লিকেশন ইজি বলে সবগুলোতে ক্রস মাল্টিপ্লিকেশন যাবে না সো এখানে এই অবধি থাক তাহলে তোমাদের এক্সারসাইজ যেগুলো তোমাদের রয়েছে অ্যাপে কিছু প্রোভাইডেড রয়েছে সেগুলো প্র্যাকটিস করতে পারো এই সামসগুলো তো অবশ্যই তোমরা করবে আর এইগুলোই যথেষ্ট ফর ইয়োর এনহ্যান্সমেন্ট ইন দ্য নলেজ খুবই ইজি চ্যাপ্টার ভালোভাবে একটু প্র্যাকটিস করলেই হয়ে যাবে সো থ্যাংক ইউ ফর কিপিং টিল দ্য এন্ড